তো বেসিক্যালি আমাদের কালকে কি পড়া ছিল মনে আছে? কত ক্লাস কি আমি ভাই? পড়ছিলাম? বেসিক ইলেকট্রিসিটি, ঠিক আছে? বেসিক ইলেকট্রিসিটি সম্পর্কে জিনিসপাতিগুলো পড়ছিলাম। আই হোপ সবাই বুঝছো। কারো কোনো ডাউট আছে কালকের পড়াতে? ভাই, তারণ বেগ এবং থাকলে প্রবাহ ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা মনে হয় পড়ার নাই ভাই, এটা বুঝতেছি না। না, সম্পর্ক তো পড়ানোর কিছু নাই আর কি, মানে এটা তো বেরোই পড়ে না। আই ইজ ইকুয়াল টু ভি এন কিউ না। তো প্রবাহ ঘনত্ব মানে কি? আই বাই এ। তুমি তো চাইলেই এটা নাম লিখে যায়, আই বাই এ ইজ ইকুয়াল টু ভি এন কিউ। মানে বুঝো না জিনিসটা, এই জন্য আর বলি না, এটা বলার কি আছে? না, এটাতে ম্যাথ আই আছে ভাই তো এই কারণে এটাই তো বললাম। প্রবাহ ঘনত্ব। এটাই তো প্রবাহ ঘনত্ব, এটা তারণ বেগ। এন আর কি বুঝো নাই? এটার এই পাশে নিলেই তো প্রবাহ ঘনত্ব হয়ে যায়। এই জন্য আর বলি না এক্সট্রা ভাবে। বুঝতে পারছো কি বলছি? বুঝো বুঝো হ্যাঁ নাই, ভাই। বুঝছো এবার কি বলছি? জি ভাই। তুমি যদি এটা নিচে নিয়ে যাও তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো মানে ক্লিয়ার বলতে মানে এটা তো মানে প্রবাহ ঘনত্ব বুঝে যেতেছে। ওই হচ্ছে কথা। আই হোপ বুঝছো। যাই হোক, এখন আমরা যদি আগাই একটু, দাঁড়াও। আহ কোন পর্যন্ত বসছি আমরা? এনে আগে কোনো সমস্যা আছে? 3 পয়েন্ট তোমরা সব করো না, আমি শিওর। করলে সমস্যা পাইতাম, করছো না বুঝো না। সমস্যা আছে ভাই, বলো কোনো সমস্যা। দিতেছে। হ্যালো। 3.1 এর 3 নাম্বার একটা ম্যাথ আছে। তিনি বলছে ছবিটা হুইটস্টোন পাঠা, ব্রিজের ব্যাপারে। এটা কি মিলবে এর সাথে? না, হুইটস্টোন ব্রিজ বাদ, হুইটস্টোন ব্রিজ বাদ, আমি তো বললাম হুইটস্টোন ব্রিজ তো পড়াইনি। হুইটস্টোন ব্রিজ আসবে পরে, সমস্যা নেই। আপাতত হুইটস্টোন ব্রিজ ছাড়া কি সমস্যা আছে কিনা এটা বলো। দিছি ভাই দেন। ছবি দিছ? জি। মানে তোমার সাথে আর মিলে না। যেটা গলন্ত বরফ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? গলন্ত বরফের কাহিনী যদি দিই আমরা একটু, দাঁড়াও। বলতেছে গলন্ত বরফের মধ্যে রাখা একটি তারের পুঞ্জের মধ্যে দিয়ে হুইস্টন ব্রিজ। আর হুইস্টন ব্রিজ বাদ দাও না ভাই, হুইস্টন ব্রিজ তো পড়াই নাই। হুইস্টন ব্রিজ ছাড়া বলো। আমি হুইস্টন ব্রিজ কিন্তু পড়াই নাই এখনো, ঠিক আছে? হুইস্টন ব্রিজ তুমি কেমনে বললা? এটা হুইটস্টোন ব্রিজ ছাড়াও তো মনে হয় সলিউশন করা যায়, যে আলফা ইজ ইকুয়ালস টু R1 মাইনাস R0 বাই R0, এটা দিয়ে হচ্ছে বের করা যায় মনে হয়। আচ্ছা, এনে বলছে যে একটা তারের কুণ্ডলী রোধ হুইস্টন ব্রিজের সাহায্যে মেপে 5 ওহম পাওয়া গেল। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, এটা তো হুইস্টন ব্রিজের ম্যাথ না। তোমার বলছে না, আর এটা কি, হুইস্টন ব্রিজের সাপেক্ষে রোধ মাপা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই, সরি মাই ব্যাড। আচ্ছা, কোন একটা, হ্যাঁ, কোন একটা তারের রোধ হচ্ছে 5 ওহম, আমি বুঝলাম হুইস্টন ব্রিজের ম্যাথ গুলো। আচ্ছা, পরে সে বলতেছে যে এটাকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস আপাতত উত্তপ্ত করো এবং তার সাথে যদি 100 ওহম রোধের একটি রোধ সমান্তরাল যুক্ত করো, তাহলে ব্রিজের নিষ্পন্দ বিন্দু অপরিবর্তিত থাকে। তুমি এরা হুইস্টন ব্রিজের কনসেপ্ট ছাড়া কেমনে করবা? এই যে নিষ্পন্দ বিন্দু, হ্যান ত্যান, এটা কি বুঝো তুমি? ও না, এটা আমি হ্যাঁ, ভাবছিলাম যে জাস্ট সংযুক্ত এটা করলেই হয়ে গেল। ওই বুঝতে পারছি। নিষ্পন্দ বিন্দু ছাড়া তুমি এটা করবা কেমনে? নিষ্পন্দ বিন্দু বুঝো না? আচ্ছা, এটা বাদ দাও, এটা আমি আসবো, এটা পারবা তুমি, অনেক সহজ। মানে হুইস্টন ব্রিজ তো পড়ালে হবে। 3.2 পারো নাই? 3.2 এর ছবি দিচ্ছে দেখলাম। ভাই ওই যে ওইখানে বলো কোনটা সমস্যা। আই ইকুয়াল ভি। আই ইজ ইকুয়াল টু বি কি? 3.2, বলো। 3.2 কয় নাম্বার? ও মিলা এক ফেলছে নাম্বার না? তো ভাই, মানে আই ইকুয়াল ভি এ আর কিউ, এটা দিয়ে তো করা যায় এটা। যেটা দিয়ে করা যায় সমস্যা তো নাই, কারণ ভাগ বের করতে বলছে না তুমি। ইয়া
আই ইজ ইকুয়াল টু ব্যাংক ইউজ করবে। অ্যান্সার ভিন্ন আসে, মিলান অ্যান্সার আনসার ভিন্ন। না, বি বের করতে বলছে, বি ইজ ইকুয়াল টু আই ডিভাইড বাই এন কিউ, আনসার মিলানো না। তো এখানে বলছে হ্যাঁ যে প্রবাহ ঘনত্ব দিছে, মানে আই বাই এর মান দিয়ে দিছে, আই বাই এর মান দিছে হচ্ছে ওয়ান হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট, এর সাথে মিলছে বোধহয় ওয়ান বইয়ের পয়েন্ট সাথে, সিক্স ফাইভ 10⁶। 1.65 ইন্টু 10⁶, আর নিচে হচ্ছে এন, যেটা হচ্ছে 3 ইন্টু 10⁻29, আর আর হচ্ছে কিউ চার্জ 1.6 ইন্টু 10⁻19। কেমনি মিলবে না, হু ইকুয়েশন আসছে আবার মিলা না কেমনে? তুমি ক্যালকুলেশন ভুল অ্যান্সার করছো, ক্যালকুলেশন করো। আছে, আরেকবার করতেছি। এটা ভালো করে বসাও, আমি মিলবে না কেমনে? এই লাইন হবো মিলে গেছে না এটার সাথে, তুমি লাইন দাও নাই, ও, তবুও তো এর সাথে মিলছে, এটা মিলবে না কেন? আমি বসাইতে ভুল করছিলাম রে। হ্যাঁ বসাইতে ভুল করছো আর কি। ঠিক আছে, আর কি সমস্যা আছে? সিকন, আরো সমস্যা আছে বলো তো। সবাই তো করো নাই, সিকন তুমি কি করছো? করো নাই? করছি ভাই, কিন্তু শেষ করতে পারি নাই। কোন পর্যন্ত করছো? সিকন কত? 3.4 এর শুরুর কয়টা ম্যাথ করছি। আমার এখানে ভাই 17টা ম্যাথ আছে 3.4 এ, 5-6টা করছি। আচ্ছা, সিকন 3 পর্যন্ত কি কোনো সমস্যা নাই? জাস্ট তুমি কয়টা করছো? জাস্ট আমি 3.2টা শেষ করছি, 3.3টা ঢুকতে পারি। 3.2টা শেষ করছো, হ্যাঁ, কিন্তু 3.2 এ তো মাত্র 5টা ম্যাথ, 3.1 এ হচ্ছে একটা ম্যাথ, 6টা ম্যাথ করছো মাত্র। ওইটাই করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই যে কনসেপ্ট গুলো পড়ছে আর কি, সবগুলো বুঝিনি। কনসেপ্ট গুলো তুমি ক্লাসে বইলে দিছে, আর কি পড়বা এনে? এনে কি নতুন কিছু? ক্লাস দেখলেই কিন্তু 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা দেখলেই কনসেপ্ট শেষ। পরে 3.4 এ 4 করো নাই না? হলে থ্রি আসছে পয়েন্ট না, ফোর এর বাইরে আছি, হলে আসছে। এখন তুমি হলে, তুমি হলে আসছো? কথা আটকে আছে। না, আমি হলে আসিনি এখনো, কি আসবো আর কি। 3.4 এর কয়টা ম্যাথ করছো? 73টা করছো? 60টা করছো? নিপুণ জি কয়টা ভাই। করছো? এই 5টা করছি, অর্ধেক করছি, আরো আছে। 5টা করছো? এনে কিন্তু বহু ম্যাথ আছে, মানে এইগুলা ম্যাথ সবগুলাই দেখবা পরীক্ষাতে আসছে 3.4 হ্যাঁ এর। ভাই, আমার বই কিন্তু অনেকগুলো আছে, 17-18টার মতো আছে। হ্যাঁ, কিন্তু তুমি যেরকম ভাবতেছো এরকম না আর কি, ম্যাথ গুলা কঠিন না, মানে ম্যাথ গুলো সহজ কিন্তু পরীক্ষা আসে আর কি। মানে সহজ এগুলো আছে। হচ্ছে কাইন্ড অফ, হ্যাঁ সহজই, মানে ওই সব পাওয়ারের সূত্র, পি ইজ ইকুয়াল টু ভিআই দিয়ে হয়ে যায়, আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, এটার উপর বেস করে আর কি সূত্র, আর এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর কি। ওই সব তো একই কথা, ডাব্লিউ আর পিটি একই তো কথা, ডাব্লিউ অথবা এইচ একই কথা, ঠিক আছে না? সেম কাহিনী আর কি, একই জিনিস আসছে। করো এগুলা, করো, ঠিক আছে, এগুলো লাগবে, পরীক্ষা আসবে কিন্তু, এগুলো বইয়ের নেওয়া লাগবে না। একটা ম্যাথ আছে না, যাও তো 12 নম্বর বুঝো কিনা, একটা ম্যাথ দেয় দেয় দেয়, এটা সমস্যা দেবে, যাও তো 12 নম্বর ম্যাথটা দাও তো। যাও তো এবার, এটা বই তোমার বই আছে কিনা, একটা বৈদ্যুতিক লাইনের মধ্য দিয়ে এত হারে শক্তি পাঠানো হচ্ছে, দাও তো এটা, দাও তো। এটা কি ভাই 3.4? 3.4 এর 12 নম্বর ম্যাথটা দাও তো, মিলে কিনা? এটা আমার 16 নম্বরে ভাই। ঠিক আছে। দাও তো, অঙ্কটা আছে কিনা, অঙ্কটা দাও তো, পারো কিনা, সবাই দাও একটু। ওরা পরীক্ষা আসতে পারে আর কি, আসার মতো। পাওয়া যাবে ভাই, কঠিন তো মনে হচ্ছে না। হম, ক্যালকুলেশন দেখছো দিয়ে লিখলে জিনিসটা, হবে। দেখছো? এইচ বের করে পার্সেন্টেজ বের করা লাগবে। হ্যাঁ, তোমার এইজ বের করা লাগবে, বাট এইজ বের করাটা কিন্তু টাফ একটু,
এখানে হচ্ছে এইচ কোনো বের করা লাগে আর কি। এইচ মানে কি আই স্কয়ার আর কি, আই স্কয়ার আর কি, আই স্কয়ার অথবা এটা আই স্কয়ার আর ইউজ করা লাগবে, অথবা মানে ওই তো যেটা ইউজ করা আর কি, ইদার আই স্কয়ার ইউজ করা লাগবে অথবা হচ্ছে আই ইউজ করা লাগবে, অন্য ফর্মুলা গুলো আর কি। বাট আই যদি বের করতে চাও তাহলে কেমনে বের করবা? এটা কিন্তু একটু গ্যাঞ্জাম, ঠিক আছে? ঠিক আছে, অঙ্কটা কইরো, না বুঝলে আমার বইলো নেক্সট। ঠিক আছে, ওকে, আমরা একটু সার্কিটে যাই। আচ্ছা, তো আমরা এত বছর সার্কিট সলভ করছি খুব ইজি, মানে সার্কিট সলভ বলতে তুলো বের করার কি, এই তো নর্মালি যে এরকম থাকে, এরকম রোধ থাকে, তো তুলো রোধ বের করা, তারপর হচ্ছে আমাদের কারেন্ট বের করা, আমাদের বিভিন্ন প্রান্তে হচ্ছে রোধ বের করা, হ্যান ত্যান এগুলো আমরা শিখছি। যেমন এই ক্ষেত্রে জিজ্ঞেস করি, ভাই এটা যদি 5 ভোল্ট হয়, এটা যদি 1 ওহম হয়, এটা যদি 2 ওহম হয়, অথবা এটাও যদি 1 ওহম হয়, আচ্ছা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে সুবিধা। এটা যদি 3 ওহম হয়, এটা যদি 2 ওহম হয়, তাহলে তুমি কি বের করতে পারবা এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে? তুমি এমনি পাইবা না। যদি জিজ্ঞেস করি এই বর্তনীর তুল্য রোধ কত আর ইকুইভ্যালেন্ট কত, বের করতে পারবা না। Right. যদি বলি 5 ওহম, এটার হচ্ছে কারেন্ট কত, মানে এখান দিয়ে কারেন্ট কত, আইটা কত, এটা যদি বের করতে বলি এটা 1 পারবা। এম্পিয়ার। অথবা এটা যদি, ওয়ান। এটা যদি 1 নাম্বার রোধ হয়, এটা যদি 2 নাম্বার রোধ হয়, I1 কত, I1 মানে কি বলতো? 1 নাম্বার রোধ দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর I2 মানে কি 2 নাম্বার রোধ দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। বিশেষ করে V1 কত, মানে 1 নাম্বার রোধে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হইতেছে, এবং V2 কত, মানে 2 নাম্বার রোধে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। অবশ্যই ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এই যে ভোল্টেজ কিন্তু ড্রপ হচ্ছে, রাইট? এই দুই প্রান্তে হ্যাঁ। একটা ভোল্টেজ ড্রপ আছে না, এই যে বুঝো তুমি, তাও তো জিনিসটা বুঝে কিনা, বুঝতে পারো কিনা। এই যে ব্যাটারি, এটা একটা বড় চিহ্ন, একটা ছোট চিহ্ন, আর এনে যদি 5 ভোল্ট লেখা থাকে, এটা কি মিন করে জানো? এই মিন করে এটাই, এই প্রান্ত থেকে এই প্রান্তে 5 ভোল্ট ড্রপ খাইছে, অর্থাৎ এই প্রান্তের বিভব যদি 120 হয়, এই প্রান্তের বিভব হবে হচ্ছে 115। বুঝতে পারছো? এবং দুই প্রান্তের পার্থক্য হচ্ছে 5 ভোল্ট, এটা মিন করবে, ড্রপটা হচ্ছে 5 ভোল্ট। বুঝছো জিনিসটা? হ্যাঁ তাইলে ভাই। এই প্রান্তের সাথে যেহেতু এই তার ডিরেক্ট সংযুক্ত, আমরা ধরি এইসব তার হচ্ছে সুষম তার, অর্থাৎ এইসব তারের মধ্যে কোনো অভ্যন্তরীণ রোধ নাই। তাহলে এরা যদি 5 ভোল্ট হয়, এই দুই প্রান্তের পার্থক্য 5 ভোল্ট, এটার এক্স্যাক্টলি বিয়োগ কত আমি জানি না, বাট আমি ধরলাম এটা ধর 120, তাহলে তখন এই প্রান্তের বিয়োগ কিন্তু 120 হবে, রাইট? আর এই প্রান্তের বিয়োগ তখন তাহলে কত হবে এটা শিওর, এটা যদি 120 হয়, এটা ডেফিনেটলি 115 হওয়া লাগবে, কারণ 5 ভোল্ট যে ডিফারেন্ট। তখন এই প্রান্ত যদি 115 হয়, এই প্রান্ত কিন্তু 115, তাহলে খেয়াল কি করে দেখছো যে এই পয়েন্টে 120 বিভব ছিল, বা বিভব হ্রাস পেয়ে কত হয়ে গেছে, 115 হয়ে গেছে না? বিভব গুলা কই ড্রপ খাইছে, বিভব গুলা কই ড্রপ খাইছে, এই রোদ গুলার মাঝখানে তো ড্রপ খাইছে, রাইট? হ্যাঁ। কোনো রোদ না থাকলে কি বিভব ড্রপ খায়? বিভব না। ড্রপ খায়। না। বিভব হচ্ছে তোমার টাকার মতো, টাকা, বুঝছো? টাকা টাকা। আর এই রোদ গুলা হচ্ছে মার্কেটের মতো, একটা জিনিস ধর মার্কেটে যায় কি, একটা জিনিস কিনো না, কিনলে ওই টাকা কি হয়, খরচ হয়ে যায়, ব্যাপারটা এরকম আর কি। তো এই যে ধরো এই যে 120 টাকা ছিল তোমার, এই রোদের মাঝখান দিয়ে গেছো, টাকা কমছে, এই রোদের মাঝখানে কমছে, টোটাল 115 টাকা হচ্ছে। বাট এক্স্যাক্টলি এইখানে কত টাকা কমছে? এখানে তো 115 হচ্ছে, বুঝছি, টোটাল তো 5 ড্রপ, বাট এক্স্যাক্টলি এই জায়গায় প্রথম রোদে, মানে রোদে কে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ খাইছে, ওটাই হচ্ছে আমাদের কোশ্চেন, এটা জিজ্ঞেস করছে তোমার। আর রোদ দিতে, হ্যাঁ, মানে এগুলো আমরা কেমনে বের করবো? প্রথম কোশ্চেন আনসার একদম সহজ, যেহেতু শ্রেণীতে কানেকশন আছে, তাহলে 3 ওহম প্লাস 2 ওহম যোগ করবা, গেট ইউর 5 ওহম, শেষ, রোদে কি বলেন শেষ। আই যদি বের করতে বলে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আর ইকুইভ্যালেন্ট ভাইয়া। দেওয়া যায়, ঠিক আছে না? ভি কত, ভি হচ্ছে 5 ভোল্ট, আর আমাদের আর ইকুইভ্যালেন্ট কত এনে 5 ওহম, তাহলে হচ্ছে 1 মানে এম্পিয়ার। আই পেয়ে গেলাম। আর I1 কত, আমি বলছিলাম এটা চিন্তা করবো একটা ড্রেনের মতো, একটা ড্রেনের মতো না, ড্রেনের মতো চিন্তা করলে তো এই ড্রেন তো একটাই নাকি, ড্রেন যদি একটা হয় তাহলে এই রোদের মাঝখান দিয়েও কারেন্ট যা, এই রোদের মাঝখানেও কারেন্ট তাই নাকি, অর্থাৎ এটাও 1 এম্পিয়ার, এটাও কি 1 এম্পিয়ার। এই পর্যন্ত কি বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা গেল। V1 কত, V1টা বের করা একটু টাফ লাগতে পারে তোমার কাছে। V1টা কেমনে বের করবো আমরা? V1 কেমনে বের করা যায় দেখো, তাহলে আমরা একটু স্মার্টলি চিন্তা করি। কেমনে আমরা স্মার্টলি চিন্তা করি, যে এইখানে, এখানে তো আমাদের কারেন্ট সেম, দুই জায়গাতে কারেন্ট সেম না, মানে আমরা যদি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ইউজ করি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ইউজ করি, তাহলে I1 আর I2 তো সেম, এটা V1, এটা ধরো R1, এটা V2,
এই ক্ষেত্রে যেটা হইতেছে সেটা হচ্ছে I1 আর I2 কিন্তু আমাদের সেম, অর্থাৎ V1 বাই R1 ইজ ইকুয়াল টু V2 বাই R2, এটা সেম হইতেছে। এটা নিয়ে কোনো ঝামেলা আছে? না। কারণ দুইটা অনুপাতে আমরা থাকলে পরে আমরা লেখা যায় না, জানো কিনা এটা? V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 লেখা যায় না এটা? না জানলে তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি আমি। 1/2 ইজ ইকুয়াল টু 4/8 না? হ্যাঁ। তো এটা মানে ইজ ইকুয়াল টু আবার উপরে হচ্ছে 1/4, দুই হচ্ছে 1/8, সেম না? স্টিল সেম না? 5/10, দেখছো, খেয়াল করছো? দুইটা অনুপাত বা তিনটা অনুপাত যদি সমান হয়, আরো তাহলে সব যোগ করে লেখা যায় সব চাইলে, মাল্টিপল সংখ্যক যে কোনো সংখ্যক যোগ করে লিখতে পারবো, কোনো প্যারা নাই। বুঝতে পারছো কি বলছি আমি? মানে এনে ধরো আরেকটা অনুপাত দিলাম আমি, যে দিলাম হচ্ছে 2/4, তাহলে এটাও তো সমান, তখন তুমি এনে লিখতে পারতো সবগুলো যোগ করে 1+2+4, নিচে লিখতে পারতো 4+2+8, ঠিক আছে? অর্থাৎ দুই বা ততোধিক অনুপাত যদি সমান হয়, তাহলে তাদের হরের যোগফল আর লবের যোগফলের অনুপাত কি হবে বলো তো? সমান হবে। আমার কথা কি বুঝতে পারছো? 1/2 যদি সমান হয়, 4/8 যদি সমান হয়, তাহলে অবভিয়াসলি 1+4 আর 2+8 সমান হবে, সেম। তাহলে এটা সমান হলে এটা সমান হলে এটা সমান না? হ্যাঁ সমান। এটা বুঝতে সমান। পারছো? ঠিক আছে। হ্যাঁ। ষোলোর দিকে হ্যাঁ, তো এই তো বুঝা গেছে। এর মানে V1/R1 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? V1 প্লাস V2 ডিভাইড বাই R1 প্লাস R2 না? হ্যাঁ। এখান থেকে আমাদের চাইলে V1 বের করতে পারবো না, আমাদের V1 বের করবো। V1 মানে কি? V1 মানে হচ্ছে প্রথম রোধের দুই প্রান্তের বিভব বিভব পার্থক্য, পার্থক্য। এটাই তো V1। তাহলে V1 ইজ ইকুয়াল টু কি হবে? V1 ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু হচ্ছে R1। তাহলে এখানে V1 প্লাস V2 মিলাই তো টোটাল ভোল্টেজ ড্রপ না? হ্যাঁ V1 প্লাস 5। V2 মিলে কি টোটাল B হবে না? হ্যাঁ, তো টোটাল B। তাহলে V1 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি V1 ইজ ইকুয়াল টু হচ্ছে V বাই R1 প্লাস R2 ইন্টু R1। তো জাস্ট মানগুলো বসাতে হয়, 5 ডিভাইডেড বাই R1 প্লাস 5। R2 মানে 5 ইন্টু হ্যাঁ। হচ্ছে 1, 3। না সরি 3, তাহলে কত হয়? 3। 3 3। ভোল্ট। তাহলে V2 কি হবে? 1 ভোল্ট। অর্থাৎ যদি দুইটা রোধের মাঝখান থেকে কারেন্ট সেম থাকে, কি বলছি আমি? আই রিপিট, দুইটা রোধের মধ্যে যদি দুইটা বা ততোধিক, দুই বলতেছি না, ততোধিক থাকলে সমস্যা ছিল না। এটা যদি আরো থাকতো, ধরো আরো কয়েকটা রোধ থাকতো, তখন জাস্ট B3/R3 হইতো, তখন জাস্ট এনে একটা প্লাস হইতো, এদের মাঝখানে একটা প্লাস হইতো। তো আর কোনো চেঞ্জ নেই। অর্থাৎ তুমি যে বুঝছো কি বলছি আমি, তোমার যদি দুই বা ততোধিক না আরো বেশি থাকলো, ধরো চারটা রোধ আছে, and চারটা রোধের এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি তোমার জানা থাকে, আবার বলছি আমি, চারটা রোধের যদি এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানা থাকে, যে কোনো কেসে এটা জাস্ট একটা বর্তনী না, এটা একটা বড় বর্তনীর ক্ষুদ্র একটা অংশ, তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এটা, তখন যদি তুমি এই V1 বের করতে চাও, এই V1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, যদি শোনো, উপরে হচ্ছে হচ্ছে ভি টোটাল, মানে এই চারটা রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এটা বলছিলাম আমি, ভি টোটাল ডিভাইডেড বাই নিচে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, মানে জাস্ট সবগুলার সামেশন, মানে নিচে লেখা যেতে পারে সামেশন আর, বুঝছো জিনিসটা? সামেশন আর ইন্টু হচ্ছে যেটা বের করতে চাই ওই রোধটা, জাস্ট তাহলে হবে। এই ফর্মুলা ইউজ করলে তুমি কি পাওয়া যাবে বলো তো? ওই বিভবের হচ্ছে ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। এন্ড তুমি এটা ভোল্টেজ ডিভাইডার রুল না কি জানি বুমটিং ভাবে শিখছো, এটা তখন অ্যাপ্লিকেবল হবে, বুঝছো? যখন সব রোধ দিয়ে কারেন্ট সেম, কারেন্ট কি যাবে বলতো? সেম যাবে, কারেন্ট সেম যাবে, বুঝতে পারছো? কারণ কারেন্ট সেম গেলেই তো তুমি হচ্ছে ওই ফর্মুলা ইউজ করতে পারো। কোন ফর্মুলা? যে V1/R1, I ইজ ইকুয়াল টু V1/R1 না? তো এর কারেন্ট সেম হলে তো তুমি তখন বলতে পারো V1/V2, V2/R2, ঠিক না? তো এটা আসলে কোনো সূত্র না, ফর্মুলা না, এটা কমন সেন্স আসলে, বুঝতে পারছো? তখন আমি তোমার যদি অনেক কমপ্লেক্স একটা বর্তনী দিই, তাহলে এটা একটা বর্তনী, এটা একটা বর্তনী, এটা একটা বর্তনী, তারপরে এনে একটা বর্তনী দিলাম, এনে আরেকটা বর্তনী দিলাম, এনে আরেকটা রোধ দিলাম, এনে আরেকটা রোধ দিলাম, এনে আরেকটা রোধ দিলাম, তারপরে হচ্ছে এনে আরেকটা রোধ দিলাম, এনে এনে ধরো ব্যাটারি দিলাম, ব্যাটারি দিয়ে জিজ্ঞেস করলাম যে এই বলো, তুমি বলো আমার এই দুই প্রান্তের, sorry, এটা ধরো নাই, তখন তোমার বললাম যে বলো তো এখানে হচ্ছে কত, বলে এখানে হচ্ছে ভোল্টেজ ড্রপটা কত। যদি তোমার বলে দিই এই দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ যদি বলি, যদি বলি এই দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ যদি 5 ভোল্ট হয়, কি বলছি আমি? 5 ভোল্ট হয়, এটা যদি ধরো 2 ওহম, এটা ধরো হচ্ছে 3 ওহম, তখন এই V1টা বের করতে পারবো না তুমি চাইলেই? তোমার কি কোনো সব ক্যালকুলেশন করার দরকার আছে? না। আমি তোমার বললাম না, তুমি বুঝছো কি বুঝছি, কোশ্চেনটা বুঝছো?
হ্যাঁ বুঝছি। এটা বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে আমি পারছি। হচ্ছে বললাম এই দুই প্রান্তে যে এই পয়েন্টের বিভব পার্থক্য 5 ভোল্ট, যে জিজ্ঞেস করতেছি যে বলো এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, V1 কত। তখন তুমি যেহেতু এখানে কারেন্ট সেম না, এই রোধ আর এই রোধ, রোধ 1 আর রোধ 2 তো কারেন্ট সেম গেছে না। তো আমরা হচ্ছে ইউজ করতে পারবো, তখন V1 ইজিক্যাল টু হবে নিশ্চয়ই এরা ভি টোটাল, মানে ওই দুই প্রান্তের যেই দুইটা রোধ নিছি, যে মানে যেই কয়টা শ্রেণী আছে আর কি, ওই কয়টা সবটা ইনক্লুড করবা, মানে যতটুকু পর্যন্ত তুমি জানো অতটুকু পর্যন্ত ইনক্লুড করবে, তুমি এটা জানো, ফুলটা ইনক্লুড করবা, ভি টোটাল ডিভাইড বাই ওই পর্যন্ত, মানে ভি টোটাল পর্যন্ত টোটাল রোধ ইন্টু R1। তাহলে এটা কত, এটা আসলে 5, নিচে হচ্ছে টোটাল আর যোগ করলে কত, 3+2 ইন্টু কত 3 দিলে V1 পেয়ে গেছো। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ ভাই। তুমি বুঝছো? ইজাজ বুঝছো? ইজাজ আরেকবার একটু বুঝলাম না এই লাইনটা, লাস্ট লাইনটা কাছে বুঝো না, V1। তাহলে রেসপন্স করো না কেন? আমি জিজ্ঞাসা বারে বারে, তুমি কথা কোনো কিছু কমো না, এটা হইলো কিছু, আমি জিজ্ঞাসা বের করা লাগতেছে। বললাম কি বুঝো না, এটা বুঝছো? এই বন্ধু বুঝছো? কোন বন্ধু বুঝছো না এটা তো বলো নাই, যে এই বন্ধু ভাই বুঝছি এরপরে বুঝিনি, কোন বন্ধু বুঝছো? আমি এই যে ওই V1 আর 5 ভোল্টের হিসাবটা যে করলেন, যেমন যে V1 ইকুয়ালস টু 5/3+2 × 3, এই সূত্রটা থেকে লাগবে। তুমি এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ এই পর্যন্ত বুঝছি। এই বন্ধু কি বুঝছো বলো তো? এটা কখন অ্যাপ্লাই করা যায় এই ফর্মুলাটা? এই ফর্মুলাটা হচ্ছে যখন ওই দুই প্রান্তের বিভব জানা থাকে আর তুলো রোধের মান আমরা উপেক্ষা করে হিসাব করি, তখন হচ্ছে এটা অ্যাপ্লাই করা যায়। এই কথা আমি কখন বুঝছি? আমি লিখে দিচ্ছি যে সব রোদ দিয়ে যদি কারেন্ট সেম থাকে তখন হচ্ছে এটা অ্যাপ্লাই করা যাবে। তুমি কি শুনতেছো কথা নাকি অন্য কিছু করতেছো? না শুনতেছি। তাহলে তুমি কি কইলা? এটা আমি বারে বারে বললাম যে সব রোদ দিয়ে যদি কারেন্ট সেম যায় তখন হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, বারে বারে এই কথা বললামই আমি। এটা বলার পর জিজ্ঞেস করলাম এই ফর্মুলা কখন ইউজ করা যায়, তুমি আমার বলতেছো কে বলে তুল্য রোদ কোনো কথা বলছি আমি? তুল্য রোদ নিয়ে কিছু বলছি এই ফর্মুলার ক্ষেত্রে? বলছি সব রোদ দিয়ে যদি কারেন্ট সেম যায় তখন হচ্ছে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। তুমি এই জন্যই তো বুঝো না, তুমি বলো কেন রে বন্ধু বুঝছি? এই তুমি রেসপন্স করবা, বুঝছো কি কিছু? আমি ক্লাসের মধ্যে চুপচাপ জিম মেরে বসে থাকবো না, তুমি ফাঁকি বাজো অনেক। শোনো, আমি অঙ্কটা আবার লিখতেছি। এটা একটা রোদ, 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 এটা ধরো আরেকটা রোদ, এটা ধরো আরেকটা রোদ, হোয়াট এভার সেটাই ড্র ইয়ার, মানে যাইয়া কিনা কেন তোমার মানে অনেক কমপ্লেক্স লাগতেছে বোধ হয়, মানে ভুংচুং আঁকছি আর কি, আমি ইচ্ছে করে কমপ্লেক্স বানাইছি। তো এরা যাইয়া কিনা কেন, আমি তোমার বললাম জাস্ট এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম, ঠিক আছে? তখন তোমার বললাম যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 5 ভোল্ট হয়, তুমি কি বলতে পারবা যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এরকম কোশ্চেন দেখলে আমরা খুশি হবো, কারণ আমরা যদি কারেন্ট সেম পাই, হ্যাঁ আমাদের যে বিভব পার্থক্য দেওয়া আছে যেহেতু কারেন্ট সেম না, তো কারেন্ট সেম থাকলে তো আমাদের কোনো প্যারা নাই, কারণ যেহেতু সেম, যেহেতু কারেন্ট সেম, আই রিপিট, যেহেতু কারেন্ট সেম, তাহলে I1 = I2 হবে নাকি? মানে কি V1 হ্যাঁ বাই R1 V2 বাই R2 হবে। তাহলে নিশ্চয়ই V1 প্লাস V2 ডিভাইড বাই R1 প্লাস R2 হবে। তো ওইখানে ইজিলি আমরা V1 বের করতে পারবো। V1 হবে হচ্ছে V1 প্লাস V2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু হচ্ছে V1 R1 শেষ। R1। তো V1 প্লাস V2 মানে কি? দুই প্রান্তের টোটাল বিভব ড্রপ, এটাই তো 5 ডিভাইড বাই 3 প্লাস 2 ইন্টু 3 শেষ, আমাদের অঙ্ক শেষ। 5/5 ইন্টু 3, আনসার হবে 3। এটাই বললাম আর কি, খুবই ইজি এটা, ঠিক আছে? তুমি তুমি যদি জাস্ট খালি দুই প্রান্তের বিভব পার্থক্য জানো এবং কারেন্ট যদি সেম থাকে তখন তুমি এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। সেম ভাবে আমাদের এমন থাকতে পারে, এই তুমি বুঝছো কি বলছি? তুমি আবার রেসপন্স করো না কেন? বুঝতে পারছি। বলো হ্যাঁ বুঝছি। বুঝছো তুমি? না না বুঝতে বলো বুঝি নাই। ইয়াস তুমি বুঝতে বুঝছো? পারছি। এটা কি একমাত্র বুঝতে শ্রেণীর পারছি। ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাই না? হ্যাঁ, মানে কারেন্ট সেম কার ক্ষেত্রে হয়? কারেন্ট সেম থাকলে শ্রেণীতে হয় না? শ্রেণীতে। হ্যাঁ, শ্রেণী। অবরোধ দিয়ে কারেন্ট সেম শ্রেণীতে হয়, তো এটা শ্রেণী ছাড়া তুমি কেমন অ্যাপ্লাই করবা? শ্রেণী ছাড়া তো অ্যাপ্লাই করতে পারবো না। ওই তো এই জন্য বললাম শ্রেণী ফেনি বা কারেন্ট সেম থাকলে গেছে, কারণ শ্রেণী আছে নাকি না আছে এগুলা একটু কন্ট্রোভার্সিয়াল, বাট কারেন্ট সেম তো বুঝোই নাকি? জাস্ট একটা নালা চিন্তা করবে তাহলে কারেন্ট বুঝে যাবে। এখন ধর থাকতে পারে এরকম একটা রোধ, এরকম আরেকটা রোধ, ধরো R1 R2, R1 ধরো 3 ওহম, R2 ধরো হচ্ছে 2 ওহম। তখন হচ্ছে এরা ধরো এই প্রান্তে একটা ধরো ভোল্টেজ লাগানো আছে 5 ভোল্ট,
এইবার কিন্তু কারেন্ট সেম না, কারণ দুইটা দুইটা রোড, অর্ধেক দুইটা হয়ে ভিন্ন গেছে। ভিন্ন। হ্যাঁ, তুমি বুঝছো দুইটা যে রাস্তা, ড্রেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। Like, পানি কিন্তু এনে আসার পরে এনে কিছু পানি যাবে, এনে কিছু পানি যাবে, অর্থাৎ কারেন্ট এবার ডিফারেন্ট। I1 আর I2 কিন্তু ডিফারেন্ট, কিন্তু এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য তো সমান নাকি না? এটা বোঝার মতো জ্ঞান নাই। এটা তো বোঝা যায় যে এই দুইটা রোগ আরো বেশি রোগ থাকতে পারতো, মাল্টিপল রোগ থাকতে পারতো না? আর থ্রি ধরো আছে, মানে ধরো হচ্ছে 3 ওহম, সরি 1 ওহম ধরো। তো যাই হোক না কেন, এই তিনটার ক্ষেত্রেই বিয়োগ সেম, আমাদের বি সেম। এবার বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ। বি সেম হ্যাঁ না আমাদের? হ্যাঁ ঠিক আছে, বি যদি সেম হয় তাহলে তিন ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি কি বলতো? V1 V2 V3, অর্থাৎ V1 ইজ ইকুয়াল টু V2 ইজ ইকুয়াল টু V3, অর্থাৎ তিন ক্ষেত্রে কিন্তু আমাদের বিভব যে পার্থক্য দুই রোধের দুই প্রান্তের, এটা কিন্তু সেম। তো এই ক্ষেত্রে লেখা যায় I1 R1 ইজ ইকুয়াল টু I2 R2 ইজ ইকুয়াল টু I3 R3। এটা নিয়ে তো কোনো ডাউট নাই, ডাউট আছে? না না, সবাই কি বুঝছো এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক আছে, ওকে ফাইন। এখন এখন হচ্ছে এই নিয়ে আবার একটু গ্যাঞ্জাম, এনে ভালো একটু না, ভালোই গ্যাঞ্জাম আর কি। এনে হচ্ছে তিনটা রোদ নিলে আবার তিনটা রোদ নিয়ে একসাথে তো কাজ করতে পারবো না, দুইটা নিয়ে কাজ করতে থাকি ধরো। মানে এটা নিয়ে যদি কাজ করি যে আহ ধরো ফোল্ডারে যদি, না অ্যাকচুয়ালি তিনটা নিয়ে কাজ করা গ্যাঞ্জাম, দুইটা নিয়ে কাজ করা যায়। এই ক্ষেত্রে দুইটা নিয়েই কাজ করা যায় আসলে, যেটা হচ্ছে সত্যি কথা। তিনটা নিয়ে কাজ করলে তোমার গ্যাঞ্জাম হবে, বুঝতে পারছো কি বলতে আমি? হবে না, মিলবে না, কারণ এটা তো আগের মতো অনুপাত হয়নি। এই ক্ষেত্রে যেটা হয় I1 বাই R2 ইজ ইকুয়াল টু হয়, সরি I1 বাই I2, অথবা এমনি চিন্তা করতে পারো যে R2 রে আনছো, R2 ইজ ইকুয়াল টু I2 বাই R1। বুঝছো জিনিসটা? ঠিক আছে, জিনিসটা বুঝছো? I1 বাই হ্যাঁ R2 ইজ ইকুয়াল টু, হ্যাঁ এটা সত্যি সত্যি কথা, কোনো মিথ্যা কথা নাই। ঠিক আছে, সেম আগের মতো যদি কাজ করো তাহলে I1 বাই R2 ইজ ইকুয়াল টু I2 বাই R1, যোগ করো তাহলে I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু R1 R1 প্লাস প্লাস R2। এবার কিন্তু আমাদের কারেন্ট বের করা লাগবে, মানে এখানে কি পরিমাণ কারেন্ট গেছে এটা বের করতেছি আমরা। তখন এটা আর এটা যদি নাও, প্রথমটা যদি নাও, তাহলে I1 এর মান হয় হচ্ছে I1 প্লাস I2, তারপরে আবার R1 প্লাস R2 ইন্টু 2, খেয়াল করছো? I1 এর মান কি হলো? তাহলে I1 এর মান হচ্ছে I1 প্লাস I2 মানে কি টোটাল কারেন্ট না? I টোটাল, হ্যাঁ এটাই তো বড় I। তাহলে I টোটাল ডিভাইড বাই সামেশন আর না, এটা একমাত্র দুইটা রোধের ক্ষেত্রে প্রযোজ্য, এছাড়া হয় না। ইন্টু যার কারেন্ট বের করতেছি তার উল্টা রোধ দেওয়া লাগে, তার মানে অন্যটা রোধ দেওয়া লাগবে, বুঝতে পারছো? যেমন এই যে এটা রোধ দেওয়া লাগবে। এবার যদি I1 বের করতে চাই, সরি এর I1, এটা হচ্ছে I2, মানে যার কারেন্ট বের করো তার উল্টা রোধ দেওয়া লাগবে। এটা একমাত্র সমান্তরাল বলতে আমি বুঝাইতেছি যদি ভোল্টেজ, মানে দুইটা দুইটা রোধের মাঝখানে যদি ভোল্টেজ ডিফারেন্স সেম থাকে, দুইটাই বলতেছে কিন্তু, তিনটা কিন্তু বলি না। দুইটা রোধের মাঝখানে যদি ভোল্টেজ ডিফারেন্স সেম থাকে, তখন একমাত্র ইউজ করা যায়, যেটা তোমাদের হচ্ছে শেয়ানো হয়েছে কারেন্ট ডিভাইডার রুল টুল ফুংশন হিসাবে শেয়ানো হয়েছে, বুঝছো? বাট এগুলো আসলে নর্মাল কমন সেন্স আর কি, বুঝছো? তো এমনি হচ্ছে তুমি করতে পারবা, বুঝতে পারছো? গেল। কারণ এগুলো তো নর্মাল কেস, বাট তুমি তো রিয়েল লাইফে আর তোমার পরীক্ষায় হচ্ছে আরো কঠিন কঠিন জিনিসপাতি এনকাউন্টার করবে, ঠিক আছে? তো আমরা একটু আরেকটা ম্যাথ সলভ করি, নর্মাল জিনিস আর কি। ঠিক আছে, অথবা এনে R2 দেই, সবগুলাই 1 ওহম। এখানে যত রোধ আছে সব রোধ হচ্ছে 1 ওহম, আর এখানে যে ব্যাটারি সেটা হচ্ছে 10 ভোল্ট। তো এইবার যদি তোমার জিজ্ঞেস করি ভাই তুমি আমার বলো, এনে ফার্স্ট কোশ্চেন হচ্ছে তুল্য রোধ কত, তো তুমি তুল্য রোধ ইজিলি বের করতে পারবে না? এই দুটো হচ্ছে শ্রেণীতে, পরেরটা শ্রেণীতে, 2 আর 2 মিলে 1, এরা 1 এরা 1, টোটাল 3 না? তিন হবে আর তিন। এগুলো হচ্ছে 3 ওহম। এটা 9 ভোল্ট যদি দেই তাহলে কারেন্টের মান হচ্ছে কারেন্টের মান হচ্ছে V/R। থ্রি। এই ক্ষেত্রে 9/3 দিলে 3 এম্পিয়ার হচ্ছে কারেন্টের মান আছে। এটা তোমরা সবাই পারো, কোনো গ্যাঞ্জাম নাই আসলে, বুঝছো? এখন কথা হচ্ছে, বাট আমরা এই জায়গায় যদি নতুন দুইটা জিনিস ইউজ করি, একটা নাম হচ্ছে ক্যাসিএল আর ক্যাভিএল। এরা হচ্ছে দুই, এটা কি বলতেছে আমি, একটা বিজ্ঞানী আছে, বুঝছো? বিজ্ঞানীর নাম হচ্ছে, তোমার বইয়ে আছে কিরশফ, তোমার বইয়ের বারান্দা লেখা হচ্ছে কিরশফ। কৃষক আর এটা বলবো। বলা হচ্ছে, এটা হচ্ছে অনেক জায়গায় লেখা কারশফ, অনেক কারশফ। এটা হচ্ছে ইংলিশে বলা হচ্ছে কিরচফ।
আবার বাট এই ওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি জার্মানি মেবি। ওই ক্ষেত্রে আর কি এই যে নামটা একটু weird। ওটা বাদ দাও, কিচ্ছফ নামটা নিয়ে আমি ভাবতেছি না। আসলে কেন হচ্ছে উনি এই কারেন্টের ক্ষেত্রে উনি বিখ্যাত, ওনার দুটো ল আছে, একটা হচ্ছে ক্যাসিয়াল আর হচ্ছে ক্যাবেল। একটা হচ্ছে কিরশফস কারেন্ট ল, একটা হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। আমি কিরশফই বলতেছি, ঠিক আছে? আর দুইটা ল কি, দুইটা ল আমরা পড়বো, ঠিক আছে? আর দুইটা ল হচ্ছে লিটারেলি কমন সেন্স, বুঝতে পারছো? মানে কমন সেন্স। কমন সেন্স বলতে ধরো তোমার বাজারে পাঠাইলাম আমি 100 টাকা দিয়ে, ঠিক না? তুমি বাজারে গেলা, বাজারে যাওয়ার পরে একটা দোকানে গেছো, এনে 10 টাকা দিয়ে কলম কিনছো, ঠিক আছে? আরেকটা জায়গায় গেছো, ওনে 20 টাকা দিয়ে একটা ডিম কিনছো। আরেকটা জায়গায় গেছো, ওনে 20 টাকা দিয়ে একটা খাতা কিনছো। এরপরে আইসক্রিমের দোকানে আইছো। আইসক্রিমের দোকানে আসার পর তোমার কাছে কয় টাকা আছে বাকি বের করা যাবে না? কেমনে বের করবে? 100 -10 50। -20 -20 ইজিগুলো কত বলো তো? 50, ঠিক না? অথবা আরো কোশ্চেন করতে পারি যে এই 20 টাকা দেওয়ার পর তুমি আইসক্রিমের দোকানে আইছো। আইসক্রিমের দোকানে যাওয়ার পর একটা ধরো একটা কোন আইসক্রিম কিনে আছো, কোন আইসক্রিম কিনে আছো 60 টাকা দিয়ে। তাহলে এই সবগুলার খরচের পরে তোমার কয় টাকা আছে এটা বের করা যাবে? বের করা যাবে না? কেমনে? জিজ্ঞেস করে আমি আইসক্রিমের দোকানে আসার পর তোমার কাছে কয় টাকা আছে ওটা বের করতে পারবা? যেগুলো আইসক্রিমের দোকান থেকে বের হওয়ার পর তোমার কয় টাকা আছে সেটা বের করতে হবে কেমনে? 100 -10 -20 -20 -60 আসবে কত? -10। আর তুমি আর 10 টাকা কি আছো, ঋণে আছো নাকি? এগুলো খুবই সহজ হিসাব না? এখন এই যে আমাদের যে ব্যাটারি আছে না, এই ব্যাটারি হচ্ছে ওই টাকার সোর্স, বুঝতে পারছো? এই ব্যাটারি হচ্ছে ওই টাকার সোর্স। এই ব্যাটারির তুমি খেয়াল করে দাও, ব্যাটারির এই প্রান্তে, ব্যাটারি যদি দুই প্রান্তে বিয়োগ করা কিন্তু 9 ভোল্ট না, হ্যাঁ, ব্যাটারির এই প্রান্তে আমাদের যে ভোল্টেজ সেটা ধরো আমাদের V1 বা VA বা VA ধরলাম। আর এই দুই প্রান্তের এই প্রান্তের যে বিভব সেটা ধরলাম VB। আর আমি তো এটা শিওর যে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু 9, প্লাস 9। 9, অবভিয়াসলি প্লাস 9। এটা আমি শিওর না? হ্যাঁ, এমন কথা হচ্ছে চিন্তা করো, অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি ব্যাটারিতে কি হয়, ব্যাটারিতে হচ্ছে আমরা হচ্ছে একটা ইলেকট্রনে পাঠাই, বুঝছো? ধর একটা ইলেকট্রন বা একটা প্রোটন, বিয়ে তে একটা প্রোটন যে বাজারের জন্য পাঠাই, তাহলে বিয়ে পরিমাণ টাকা দিয়ে বাজার করতে পারে, বুঝতে পারছো? তারপর সে বাজারে যায়, যখন সে রোদ গুলো হচ্ছে দোকান, যখন সে রোদ এনকাউন্টার করে তখন সে কি করে বলতো? খরচ করে, বুঝতে পারছো? খরচ করে, খরচের পরে ইভেন্চুয়ালি যা টাকা থাকে তাই। যেমন আমি একটু বুঝাই তোমারে, ধরো আমি এই পয়েন্টে যাতে শুরু করতেছি, যে এই পয়েন্টের বিয়োগ কত? বিয়ে, মানে তোমার বিয়ে টাকা দিয়ে পাঠাইলাম, তুমি সামনে আগাবে, সামনে আগাবে, কোনো লস নাই এই নাইছো। এই নেওয়ার পরে তোমার কাছে দুইটা রাস্তা, তুমি এখান দিয়ে যেতে পারো, এখান দিয়ে যেতে পারো, ঠিক না? কোন দিক দিয়ে যাইবা? আচ্ছা এটা বাদ দাও, এটা আপাতত এটা অফ করে দিই। এটা অফ করে, এটা অফ করে যদি দিই তাহলে না আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো তো? এটা অফ করে দিই, এটা অফ করে দিই, দুইটা অফ করে দিই, তাহলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 ওহম। বুঝছো কি বলছি? আচ্ছা এত নয়েজ কোথা থেকে আসছে? ভি ইজ ইকুয়াল হচ্ছে 9 ভোল্ট, আই ইজ ইকুয়াল হচ্ছে 9/3 ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন ধরো এই যে ভিএ এই পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে তোমার পাঠাইলাম, বিয়ে টাকা দিয়ে পাঠাইলাম চার্জে, সে এই জায়গায় গিয়া তার কি খরচ হবে না? হ্যাঁ। খরচ হবে তো না? খরচটা কত হবে বলো তো? উম, হ্যাঁ, খরচ হবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 3। আই আর। 3। কোন একটা রোদে এই পরিমাণ বিয়োগ খরচ হয় না, ওয়েস্ট হয় না? কোন একটা রোদের ভোল্টেজ ড্রপ কত? ভি ইজ 3। ইকুয়াল টু আই আর। হ্যাঁ, তুমি হ্যাঁ। যদি ওই নের কারেন্ট জানো আর ওনের আর জানো তাহলে বের করতে পারো। ধরলাম আমি এটার কারেন্ট জানি না, ধরি আমি এটার কারেন্ট জানি না, এটার কারেন্ট ধরো আই, ঠিক আছে? তাইলে এটার ভোল্টেজ ড্রপ কত হবে বলো তো? এটা ভোল্টেজ ড্রপ হচ্ছে আই ইন্টু এটা রোধ কত? 1 ওহম। এটা কি তার খরচ না? আর সাইনটা কি হবে? সাইনটা তো মাইনাস, যেহেতু খরচ করছে, ঠিক আছে? এরপর সামনে আগাও, এটাতেও টাকা খরচ হবে, কয় টাকা? সেম, কারেন্ট যেহেতু সেম, তাহলে আই ইন্টু 1। এখানেও খরচ কত? -i/1। এবং ফাইনালি আমি ব্যাক করলাম ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখন এই যে বিবি পয়েন্টে ব্যাক করলাম, ইজ ইকুয়াল টু ধরো বিবি পয়েন্ট, বুঝতে পারছো? মানে ম্যাপ পয়েন্ট থেকে এই বি পয়েন্টে আসছি, এর মাঝখানে আমার এটুকু কি আছে বলতো? খরচ আছে। বোঝা গেছে জিনিসটা? তো এখান থেকে দেখো এই পুরো ইকুয়েশনে তুমি বিএ মাইনাস বিএবি এর মান কিন্তু জানো নয়, তাহলে বিবি যদি এই পাশে না করো
তাহলে কিন্তু কি আসে পড়ে, বি এ মাইনাস বিবি ইজ ইকুয়াল টু, এটা সব তিনটা যদি বিয়োগ করো তাহলে মাইনাস কি আসে বলো তো, মাইনাস 3i ইজ ইকুয়াল টু 0। এটা মান কত, 9। 9 মাইনাস 3i ইজ ইকুয়াল টু 0, i ইজ ইকুয়াল টু 3 এম্পিয়ার। দেখছো আমাদের কিন্তু আনসার সেমই আসছে, খেয়াল করছো? বাট আমরা এনে যে থিওরি ইউজ করছি, এই থিওরির নাম জানো কি? এটা হচ্ছে আমাদের কে পিএল বা কিরশফস ভোল্টেজ ল, ভোল্টেজ ল জেনে বেসিক্যালি আমরা কি বের করছি বলতো, আমরা এনে ইউজ করছি অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন ইউজ করছি, খেয়াল করছো? এনার্জি কনজারভেশন, কারণ এটা তো আসলে শক্তি না। এই যে আমরা যে বলতেছি বিভব হিসাবে, বিভব করে যে চিল্লাচিল্লি করতেছে, এটা আসলে শক্তি না। এটা কি ব্যাটারি শক্তি না? এই ব্যাটারি হচ্ছে 9, হ্যাঁ, ব্যাটারির পটেনশিয়াল এগুলো কিন্তু শক্তি, বিভব তো শক্তির একটা রূপ নাকি? ব্যাটারি জেনারেট করতেছে 9 ভোল্ট, বা এখানে হচ্ছে 9 ভোল্ট, ধরো ধরো ভি এর মান হচ্ছে 9 আর এটা হচ্ছে 0, তাহলে এই তো দুই প্রান্তে বিভব পার্থক্য কি আসে, 9 ভোল্ট আসে। তো বেসিক্যালি ব্যাটারির এই প্রান্তে 9 ভোল্ট জেনারেট হইতেছে, যেটা অ্যাকচুয়ালি এন এর ড্রপ হইতেছে, এবং এন এর ড্রপে ইভেন্চুয়ালি 0 হইতেছে। এটাই কি অবভিয়াস না? এটাই কি হইতেছে না? বুঝছো আমার কথা? বুঝছো হ্যাঁ আসলে কেমনে কাজ করতেছে? তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কেভিএল। কেভিএলটা কি বুঝছো? কেভিএল ইম্পর্টেন্ট, কেভিএলটা বুঝা লাগবে, বুঝছো? এখন আমি আরেকটু কঠিন দিচ্ছি, আগেরটা থেকে একটু কঠিন, যেটা হচ্ছে বেসিক্যালি এন একটা ধরো রোধ, এন একটা ধরো রোধ, এনে ধরো একটা রোধ। এবার আমি দেখাবো তোমারে যে ইন্টারেস্টিং জিনিস দেখাবো। ধরো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, আচ্ছা এটা 1 2 2 1 2 1, এটা 1 1 1 দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। তো তোমার যদি জিজ্ঞেস করি ভাই, বলো তো এনে তো বুঝতেছো, এটা যদি হচ্ছে 15 ভোল্ট হয় তাহলে কি হবে বলো তো? ফার্স্ট হচ্ছে কারেন্ট এখানে যাবে, আচ্ছা 15 না 18 ভোল্ট দিলাম, যদি 18 ভোল্ট হয় তাহলে ফার্স্ট হচ্ছে কারেন্ট এখানে যাবে, এইটা কিন্তু দুই ভাগ হবে, রাইট? এখানে হচ্ছে একটা কারেন্ট যাবে I1, এখানে একটা ব্রাঞ্চে ভাগ হবে যেটা হবে I2, ঠিক আছে? তো তুমি অ্যাকচুয়ালি চাইলে বের করতে পারবে না এনে আসলে কারেন্টটা কত হবে, বের করে যাবে কিন্তু পারো কি? এটা এদিকে পারো এনে বের করতে? যদি বলি I1 আর I2 এর মান কত, বের করতে পারবা? হ্যাঁ পারবো। ইজিলি পারো না? তো তোমরা কি আই আর ইকুইভ্যালেন্ট বের করবা? আর ইকুইভ্যালেন্টের মান কি হবে? একদম সহজ, এখানে হচ্ছে 3 আর 4, এখানে হচ্ছে 3, 4 3 নাকি? 1/3 1 ওয়ান বাই plus 1 থ্রি by 4। আর 1/4, নাকি? মানে বেসিক্যালি এটা হচ্ছে এরকম যে সবগুলা রোধ আসলে ইউজলেস, সবগুলা রোদের বদলে একটা রোধ ইউজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কত বলতো, 3 ওহম, সরি 4 ওহম। বুঝো না জিনিসটা? সবগুলা হ্যাঁ ইউজলেস রোধের বদল আমরা একটা রোধ কিন্তু ইউজ করতে একটা পারি, রোধ। এটা হচ্ছে কত বলতো, 4 ওহম। আর এখানে সবগুলা রোধের পরিবর্তে আমরা ইউজ করতে পারি আরেকটা ওহম, সেটা হচ্ছে 3 ওহম। তো তখন আছে আমরা একটু শিখলাম না যে যদি দুইটা প্রান্তের ভোল্টেজ, তখন 1/3 আর 1/4 দিয়ে তুমি আর ইকুয়াল বের করতে পারবা, ঠিক আছে? বের করে কারেন্ট বের করতে পারবা। বাট আমি আমার ফর্মুলা ইউজ করছি, যেটা I1 ইজ ইকুয়াল ছিল হচ্ছে, মনে আছে কিনা, আই টোটাল ডিভাইড বাই কি বলতো? আচ্ছা আই টোটাল মান তো জানি না, তাহলে আর কেমন? আই টোটাল মান জানা লাগবে। আচ্ছা আই টোটাল বাই করে দেখো, কোথায় 1/3 বের আমার করবো। বোঝা হচ্ছে উপরে কত, উপরে হচ্ছে 3 × 4 ডিভাইড বাই 3 + 4, 12 ডিভাইড বাই 7। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আর ইকুইভ্যালেন্ট। আর আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, 18 ডিভাইড বাই 12/7, তাহলে কত হয়? 10.5 নাকি? ক্যালকুলেশন করতে পারতেছো না? 10.5। 10.5, হ্যাঁ। তাহলে আয়ের মান কত, না আই টোটাল কত বলো তো? টেন 10.5। পয়েন্ট ফাইভ 10.5 1/5 এম্পিয়ার, ঠিক আছে? তো এটাই তো এনে যায় ডিভাইড হয়েছে, রাইট? তাহলে আই ওয়ানের মান হইতো উপরে হচ্ছে 10.5 ডিভাইড বাই সব যোগ করো, 3 আর 4 যোগ করলে 7, ইন্টু যেই কারেন্ট বের করবো I1 যদি বের করি তার উল্টা মানে 4 দেওয়া লাগবে না। আর I2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10.5 ডিভাইড বাই 7, ইন্টু যেটা বের করা লাগবে তার উল্টা মানে 3। তো এটা করে I1 বের করতে পারি। I1 কত হয় দাও, এটা কত হয় দাও তো? 40 42 ডিভাইড বাই 7, 6 এম্পিয়ার, বুঝলে না? 6। 6, আর এটা হবে হচ্ছে তাহলে বাকিটা 4.5।
ঠিক আছে, দেখছো আমরা বের করে ফেললাম না? একটা হচ্ছে 6 এম্পিয়ার, একটা হচ্ছে 4.5 এম্পিয়ার। বাট এটা বের করলাম হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের আদিম নলেজ দিয়ে বা আগে যা শিখছি। বাট এইবার আমরা একটু অন্য কিছু ইউজ করবো, সেটা হচ্ছে কি সব ইউজ করবো, ঠিক আছে? আমরা হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট, মানে আর ইকুইভ্যালেন্ট বুঝিয়ে দিচ্ছি, কারণ কি সব ইউজ করলে আর ইকুইভ্যালেন্ট লাগে না। মানে ইকুইভ্যালেন্ট রোধ বের না করেই আমরা হচ্ছে কারেন্ট গুলো বের করতে পারবো, ঠিক আছে? কেমনে বের করবো আমরা শিখবো, এখন আমরা দেখবো আর কি। 1 1 1। সো কি সব যেটা বলছে, কি সবের ল খুবই ইজি। কি সবের ল জাস্ট কিছুই না, তুমি কোন একটা সার্কিটের কি সবের ল ইউজ করার জন্য কি করা লাগবে বলো তো? কোন একটা সার্কিটের একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাওয়া লাগবে আর কিছু না। কোন একটা সার্কিটের জাস্ট একটা পয়েন্ট থেকে কি করা বলতো? একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাও, ঠিক না? অন্য পয়েন্টে যাও আর কি করো বলো তো? খরচ গুলো হিসাব করো, বুঝো নাই? আর কি ইউজ করো বলো হুম। তো? খরচ হিসাব করো। খরচ হিসাব করা কিছু না, শেষ, মানে কমন সেন্স ইউজ করা কিছু না, ঠিক আছে? এখন তুমি একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়ার সময় ধরো চিন্তা করো, কারেন্ট কারেন্ট সার্কিট মানে একটা লুপ। সার্কিট মানে লুপ হওয়া লাগবে, সার্কিট সার্কিট হবে না, ঠিক না? এখন তুমি কিন্তু চাইলে এক সার্কিটের এক পয়েন্ট থেকে আবার ঘুরে ঘুরে ওই পয়েন্টে আসতে পারবে, যেহেতু সার্কিট মানে একটা লুপ। যেহেতু সার্কিট মানেই লুপ, ঠিক না? তো তুমি চাইলে কিন্তু এক পয়েন্ট থেকে ঘুরে ঘুরে আবার ওই পয়েন্টে আসতে পারো, ঠিক না? বাট আমি চাইলে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টেও যেতে পারবো, এটা আমার ইচ্ছা। তাই আমি এই পয়েন্টে যেতে থামে যেতে পারবো, আমি চাইলে এনে আসতে পারবো, এটা কিন্তু আমার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক না? বাট লুপ ঘুরলে লাভ কি? লুপ ঘুরলে যেটা হয় সেটা হচ্ছে তোমার ওভারঅল খরচের যোগফল কি হবে? শূন্য। অবভিয়াস না? কারণ তুমি আগের জায়গায় ফেরত আসছো, তো তোমার যা যা নিয়ে গেছিলা তাই নিয়ে ফেরত আসছো, ওভারঅল খরচ কত হবে? শূন্যই তো হবে, ঠিক না? 0। বা যা ছিল তাই থাকবে, এটা হচ্ছে কথা। তাহলে আমরা যদি চিন্তা করি যে ধরো আমরা আমরা এখন এই যে এরা আমরা হচ্ছে ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবো। এই যে আমাদের পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। এই পয়েন্টের বিভব আমি, যেহেতু এই দুই প্রান্তের বিভব পার্থক্য 18 ভোল্ট, আমি ধরলাম এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে শূন্য। তোমার কোনো আপত্তি আছে এটা বুঝতে? কারণ তুমি বুঝতে পারতেছো ভাই, আপনি যে 18 শূন্য ধরলেন, এটা কি ভ্যালিড হয়েছে? ভ্যালিড হয় না এক্স্যাক্টলি, বাট ভুলও তো হয় নাই। যা বলছি মিথ্যা তো বলি না, মিথ্যা বলছি? এটা 18 শূন্য হতে পারে না, যেহেতু দুই অন্য প্রান্তের অন্য বিভব কিছু পার্থক্য তো 18 হতে ভোল্ট। পারে। হ্যাঁ, অন্য কিছু তো হতে পারে, বাট 18 শূন্য হতে পারে। হ্যাঁ, হতে পারে। মানে আমি যদি এটাতে গ্রাউন্ডে কানেক্ট করে দিই, তাহলে ডেফিনেটলি শূন্য হবে না? তুমি হ্যাঁ। চাইলেই তো একটা সার্কিটের একটা পয়েন্ট গ্রাউন্ডে কানেক্ট করতে পারবা, সমস্যা তো নাই, মানে কিছু চেঞ্জ করবে না। মাইনাস পয়েন্টটা যদি গ্রাউন্ডে কানেক্ট করে দাও, তাহলে কিন্তু তোমার কি হবে না, অঙ্কের হচ্ছে ক্যালকুলেশন চেঞ্জ হবে না। তো এটা আমি গ্রাউন্ড করে দিলাম, তাহলে দুটো শূন্য হয়ে রামলো, ঠিক আছে? তিনটে যাত্রা শুরু করি, তো ফার্স্টে আমার কাছে ছিল 18 ভোল্ট, যাত্রা শুরু করছে, ঠিক আছে? যে গেলাম 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 এই পয়েন্ট এলাম, এই পয়েন্ট আওয়ার পর আমার দূরে রাস্তা, এটা নাকি এটা, তাহলে আমি ফার্স্টে I1 এর রাস্তাটা চুজ করলাম। ফার্স্টে এনে এলাম, এনে এলে কি হবো? খরচ না? খরচ। খরচ কত? মাইনাস I1 × 1 গেল খরচ। পরের খরচ কারেন্ট সেম না? ওটা I1 × 1। 2। পরের দাও, যেহেতু ড্রেন সেম কারেন্ট সেম, হয়। I1 × 1। তখন কি আবার কি আই ওয়ান এমনি ঘুরবো? একটা টুতে হইতো না ভাই একটা? কেন, না, না, সবই তো ওয়ান। ও আচ্ছা I1 আচ্ছা, ও নিচেরটা। I1 নিচেরটা, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এনে আসার পর আবার কি এনে ঘুরবো? এনে ঘুরলে কিন্তু আবার এই লাইন রিপিট হবে, সো আমরা কিন্তু যাবো না, এনে লাইন রিপিট করা যাবে না। তো আমরা সবচেয়ে শর্ট ওয়েতে ফেরত আসবো, সবসময় শর্ট ওয়েতে ফেরত আসবো। তাহলে এনে যাবো, এরপরে কি এনে যাবো, এরপর কই আসবো? ফেরত আসবো কি বলো তো? এই শূন্যতে ফেরত যাবো না? শেষ তো এনে খরচ। তাহলে ইজ ইকুয়াল টু কি বলো তো? যেই পয়েন্ট আসছে ওই পয়েন্টের বিয়োগ করতে শূন্য। এটা কি বুঝছো? জিনিসটা কি হলো? হ্যাঁ। অথবা তুমি চাইলে এই পয়েন্ট ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসতে পারো, ব্যাটারি ক্রস করে আবার এনে ফেরত আসতে পারো। তখন এর কত লাগবে? 18। বুঝো নাই বুঝো না? এই 18টা বুঝলাম না ভাই। মানে এই পয়েন্ট যদি অতিক্রম করে আবার এই পয়েন্টে ফেরত আসি, আচ্ছা এই না 18, ওয়েট, 18 নয়, শূন্য লাগে। মানে এই পয়েন্টে সেটা কি? আসছে, তো যেই পয়েন্ট আসছে, হ্যাঁ এই পয়েন্টে আসছে না আবার, হ্যাঁ, 0। এই জন্য শূন্য লিখছি, ঠিক আছে? বুঝছো কি বলছি? হ্যাঁ। হ্যাঁ, এটা বুঝলে হবে, এই পর্যন্ত বুঝতে হবে, আমি আসতেছি পরে। গেল। তাহলে এখানে কি কোয়েশ্চেন পাইলাম, সেটা হচ্ছে 18 - 3I1 = 0। আমি 18 কেন লিখে এটা বলবো একটু পরে, আর দেখলে তোমার মানে তুমি একটু প্যারা খাইতে পারবে, সব যেন আমি লিখি না। আচ্ছা গেল। এরপরে আবারই চাইলে আমি এখান দিয়া যদি যাই, আবার ধর এখান দিয়ে যেতেছি, ঠিক আছে? তাহলে এখানে ধর 18 ভোল্ট, যে 18 ভোল্ট ফার্স্ট লাগলাম 18 ভোল্ট। তারপর আবার এইবার আমি এই পথ দিয়ে যাবো, ঠিক আছে? এই ক্ষেত্রে যেটা হুম। হবে -I2 × 1 -
I2 into 2 2 minus I2 into I2 1 1 আবার কি ঘুরে আবার এনে আসবো না ইজ ইকুয়াল টু হ্যাঁ 0 ঠিক না? তো এখান থেকে 0 যেটা পাবো সেটা হচ্ছে 18 মাইনাস 3 4 3 না তো 4, হ্যাঁ 4I2 4 ইজ ইকুয়াল টু 0 ঠিক না? এখন দাও দাও, এই ব্যাপারটা এরকম না যে 18 মাইনাস 3I1 ইজ ইকুয়াল টু 0 আর 18 মাইনাস 4I2 ইজ ইকুয়াল টু 0। এটা তো ইজিলি সলভ করা যায়, কেন? দুইটা অন্য দুইটা ইকুয়েশন সলভ করা যায় না? এখান থেকে আই ওয়ানের মান আসবে কি? আই ওয়ানের মান আসবে, আই ওয়ানের মান আসবে হচ্ছে একদম সহজ 6, আর আই2 এর মান কি আসবে বলো তো 4.5, নাকি? দুইটা আননোন দুইটা ইকুয়েশন থেকে সলভ হয়ে গেল। আমি কোনো আমি কোনো তুলনা বের করি নাই, আমি কিচ্ছু বের করি নাই। আমি এটা কি বের করলাম বলো তো? KVL ইউজ করলাম আমরা কেবিএল। দেখছো, এটা হচ্ছে কেবিএল এর পাওয়ার। তুলনার উত্তর বের করা লাগবে না, তুমি কারেন্ট বের করতে পারবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেবিএল দিয়ে তুমি চাইলে কেবিএল দিয়ে তুলনার বের করতে পারবা। যেসব তুলনার বের করা অনেক কমপ্লেক্স, এসব ক্ষেত্রে কেবিএল দিয়ে তুলনার বের করা পসিবল হবে আর কি। এই পর্যন্ত কোনো ডাউট আছে? না না, এই জাস্ট তুমি বুঝছো, না বুঝা রেসপন্স করো বুঝতে না। পারছি। বুঝ, ঠিক আছে। এবার এবার আমরা যদি আগাই, আর এটা আর একটু নেক্সট নেক্সট ধাপে নিয়ে যায়, ঠিক আছে? মানে আর একটু নেক্সট ধাপে নিয়ে যায়, এ তো মোটামুটি বুঝায় ঠিক না? নেক্সট ধাপে বলতে এইবার আচ্ছা ধরো দুইটা ব্যাটারি আছে, দুইটা না, আমি আরো মাল্টিপল ব্যাটারি দিলাম, সমস্যা তো নাই, ঠিক না? ডরাইতেছ? ডরাইতেছ নাকি বলো? কতগুলা দেখ। হ্যাঁ কতগুলাই দিছি, ডরাইতেছ? বোঝা যায় না তো ভাই, কি বলা যায় না? মানে শূন্য কেমনে বসাবো? হ্যাঁ গুড, ওটা বোঝা লাগবে না, এখন বুঝবা। অন্য কোন লাগবে না, এখন এখন দাও মানে ওটা তো তোমার বোঝানোর লেগে কইছি, এখন দাও কেমনে বোঝাইবে, ঠিক আছে? এইবার এবার যেন কি করবো আমরা জানো? এবার আমরা সার্কিটের যে কোনো একটা পয়েন্টে যাত্রা শুরু করবো এবং ওই পয়েন্টে ফেরত আসবো, ঠিক আছে? কথা বুঝে গেছি কি বলছি আমি? ধরো আমি হ্যাঁ এই যে এই পয়েন্টে যাত্রা শুরু করলাম, যে এই পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট যাত্রা শুরু করবো, ঠিক আছে? আচ্ছা ভাই দেবে, এবার আমরা কেমনে বুঝবো আমাদের খরচ হচ্ছে নাকি লাভ হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা বুঝা একটু জরুরি, বুঝছো? চিন্তা করো একটা ব্যাটারিতে মাঝখান দিয়ে তুমি যদি যাও, ধরো এই লুপ ঘোরার সময় এমন হতে পারে একটা ব্যাটারি, এবার তো ব্যাটারির মধ্যে দিয়ে যাওয়া লাগবে, রাইট? এরা কিন্তু একবার ব্যাটারির মধ্যে যাওয়া লাগে না, এবার কিন্তু ব্যাটারির মধ্যে যাওয়া লাগবে, যেমন এই লুপ ঘোরার ক্ষেত্রে সময় তো এই ব্যাটারি পাস করে পরে যাওয়া লাগবে, রাইট? তুমি বলো তো, একটা লুপ যদি এইখান থেকে আসার পরে এই ব্যাটারির মধ্য দিয়ে এনে যায়, তাহলে কি তার বিভব বাড়লো নাকি কমলো? বিভব বাড়লো। কমন সেন্স না, কমন সেন্স না? সে এখান থেকে এনে আইছে মানে কি তার বিভব কি বাড়ছে না? অবভিয়াসলি বাড়ছে, মানে এটা তার একটা ইনকাম হয়েছে, রাইট? আবার একটা হ্যাঁ, লুপ যদি কোন একটা ব্যাটারি এখান দিয়ে এখানে যায়, তখন তার বিভব কি হলো বলো তো? কমলো না? কমবে। অর্থাৎ কমলো, রাইট? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে খরচ, রাইট? আর এই ক্ষেত্রে কিন্তু গেইন, মানে ইনকাম। বুঝতে পারছো জিনিসটা? ইনকাম গেল। এখন ব্যাটারির ক্ষেত্রে তাহলে কোনো, মানে ব্যাটারির ক্ষেত্রে আমাদের কোনো ডিবেটই নাই। ডিবেট আছে? ব্যাটারির ক্ষেত্রে কোনো ডিবেটই থাকলো না। ডিবেট হলো রোদের ক্ষেত্রে, কারণ রোদের ক্ষেত্রে যদি তুমি, রোদের ক্ষেত্রে কারেন্টের উপর ডিপেন্ড করো, ঠিক না? যদি রোদের ক্ষেত্রে কারেন্ট এদিকে যায়, এই যে কারেন্ট যদি এদিকে যায়, হ্যাঁ, তাহলে কারেন্ট এদিকে যাওয়া মানে কি? এটা নিশ্চয়ই পজিটিভ আর নেগেটিভ, তাহলে কারেন্ট যায় তো, কারেন্ট তো অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভে যায়, রাইট? অর্থাৎ রোদের মধ্য দিয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি যদি কারেন্ট এদিকে যায়, তাহলে অ্যাকচুয়ালি কি হবে বলো তো? জিনিসগুলো আরো ইজি করতেছে আমি, ঠিক আছে? এটা 4 ওহম আর এটা 3 ওহম, ঠিক আছে? দেখো, যদি কারেন্ট কোন একটা রোদের মাঝখানে কারেন্ট এদিকে যায়, হ্যাঁ, কারেন্ট এদিকে যায়, হ্যাঁ, তাইলে এটা প্লাস এটা মাইনাস না, মানে কি অ্যাকচুয়ালি খরচ হচ্ছে, রাইট? আর যদি কোন একটা রোদের মাঝখানে কারেন্ট এদিকে যায়, স্টিল সেম কথাই বলতেছে, এটা প্লাস আর এটা মাইনাস, অর্থাৎ স্টিল, কারণ কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভই যাবে, এটা অবভিয়াস। তোর কিন্তু খরচ, অর্থাৎ খরচ রোদের মাঝখান দিয়ে গেলে, রোদ খরচ দিয়ে হবে, গেলে কিন্তু খরচ হবে। খরচ হয়, মানে জেনারেলি নট অলওয়েজ খরচ হয় আর কি, ঠিক আছে? গেল।
এর মানে আমাদের এনে কারেন্ট ডিফাইন করা জরুরি না, কারেন্ট ডিফাইন করা জরুরি না, মানে কারেন্ট কোন দিকে দিচ্ছে আমি জানি না এক্স্যাক্টলি কারেন্ট কোন দিকে এত এত ব্যাটারি, যে কারেন্ট অ্যাকচুয়ালি ইন্ডিয়া শুরু হয়েছে নাকি ইন্ডিয়া শুরু হয়েছে নাকি ইন্ডিয়া শুরু হয়েছে নাকি কোন দিয়ে শুরু হয়েছে, এটা বুঝছো তুমি? এটা বোঝা অনেক টাফ না, টাফ না এটা? কারেন্ট আসলে কই থেকে কই আছে নাকি কই না কই আছে, এটা অনেক টাফ না বুঝা? তো এই জন্য হুম। এই তোমরা বোধহয় বুঝতেছো না, এটা কি কারেন্ট বোঝাটা টাফ না একটু? কারেন্ট কই থেকে কই গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তারপরে আমরা এখানে কি করবো? শোনো, আমরা কারেন্ট কই দিয়ে গেছে না গেছে আমরা দেখবো না, কারেন্ট জেন দেখছো না, দেখ আমরা যেটা ধরবো ওইটাই আনসার, মানে আমরা ধরবো দেখো কি ধরছি, আমরা ধরছি কারেন্ট এই যে, এটা আমার ইচ্ছা, আমি ধরলাম যে কোনো পয়েন্ট, ব্যাটারি ধরা লাগবে এরকম না, ধরলাম কারেন্ট এখান থেকে যাত্রা শুরু করছে, এমনে গেছে, এমনে গেছে, এমনে গেছে, তারপরে এনে আসে হয়েছে, বুঝছো? এটা একটা থিওরি আছে, থিওরি না, এটা একটা রুলস আছে, রুলস হচ্ছে মনে রাখবে সময়, যতগুলা লুপ অতগুলা কারেন্ট, অত টাইপের কারেন্ট, বুঝছো? এখানে একটা লুপ হয়েছে না, একটা লুপ, এই যে একটা লুপ না, একটা লুপ হয়েছে না, এটা তুমি ধরবা I1 পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাত্রা শুরু করছে এবং সেই ফুলটা ঘুরে এনে আসছে, এবং উপরে আরেকটা লুপ আছে না, এবং ওইটা ওই I2 কারেন্টটা ধরলাম এই যে এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে গেছে, এটা ফুল পাস করছে, পাস করে এখানে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে I2 কারেন্ট, মানে I2 কারেন্ট কই থেকে দেখছো, I2 কারেন্ট এখান দিয়ে যাত্রা শুরু করছে, এই ফুল তার ঘুরছে, তার ঘুরে এনে আসছে, তারপরে এনে আসে আবার এনে আসছে, আমি ধরছি এটা, তোমার ধরো ভাই এটা কি ধরলেন, হ্যাঁ এটা ধরা যাবে, সমস্যা নেই, আমি যেটা ধরছি এটা আসলে সত্যি, কোনো ভুল নাই, বুঝছো? মানে নিয়ম হচ্ছে, এটা হচ্ছে নিয়ম, বুঝছো? অ্যাডভান্স থিওরি একটু বলা যায় আর কি, কারেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এগুলো ধরা যায়, বা এটা যা ধরছে ভুল নাই, এটা যা সত্যি, যে কারেন্ট অ্যাকচুয়ালি পুরো একটা লুপ ঘুরছে। এন্ড খেয়াল করে তো, আমি কিন্তু সবসময় লুপটারে এক ওয়াইজ ঘুরাইছি, আমি ধরছি যে এই সব, আমি লুপটা কি ধরছি জানো তো, এদিক দিয়ে তো শুরু করে না আসছে না, তো এটা কিন্তু ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ না, হ্যাঁ, ক্লক ওয়াইজ না, এটা কিন্তু ক্লক ওয়াইজ এটা না। হ্যাঁ, যতগুলা লুপ, তোমার ফার্স্ট স্টেপ কি জানো, তুমি যখন কি সব ইউজ করবে কমপ্লেক্স কেসে, যত কমপ্লেক্স থাকে স্টেপ ওয়ান হচ্ছে বাস তোমার কারেন্ট ডিফাইন করা লাগবে, বুঝছো? লুপ বের করা লাগবে, সবার ফার্স্ট হচ্ছে লুপ বের করা, লুপ কতগুলো লুপ আছে, ঠিক আছে, লুপ বের করা, যতগুলা লুপ আছে ততগুলা কি দেওয়া লাগবে, স্টেপ টু হচ্ছে যত লুপ তত কারেন্ট দিবা, তত কি দিবা বলো তো, ততগুলো কারেন্ট ডিফাইন করবা, ডিফাইন কেমন ডিফাইন করবা, ওই যে ক্লক ওয়াইজ ইন্টি ক্লক ওয়াইজ ডিফাইন করবা, ঠিক আছে? এরপরে 3 নাম্বার হচ্ছে প্রতিটা লুপে কেবিএল ইউজ করো, এফডি লুপ, ঠিক আছে? তাইলে তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। আমি তোমার বলছি, আমি এই কোশ্চেনে, এই অঙ্কে আমার কোশ্চেন হচ্ছে এই এই 1 ওহম, আমার কোশ্চেনটা দেয়, আমার কোশ্চেনটা কি, আমার কোশ্চেন হচ্ছে এই 1 ওহম যে রোধটা আছে না, এর মাঝখান দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে, এই কারেন্টের মান কত বের করবা তুমি, এবং এই 6 ভোল্টের মাঝখান দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে, 6 ভোল্টের মাঝখানে কি পরিমাণ কারেন্ট গেছে এটা বের করবা, এটা আমার একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে এই 5, আচ্ছা এটা বাদ দাও, যাও এটা এটা দিলাম না, দিলাম এই 2 ওহমের মাঝখান দিয়ে, আচ্ছা 2 ওহম তো সহজ হয়ে যায়, একটা রোধ আসলে দেওয়া উচিত, আচ্ছা দাও দিলাম না, এই 2 ওহমের মাঝখান দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে এটা বের করবা, আর এই তার দিয়ে কি কোনো কারেন্ট গেছে নাকি আদৌ, গেলে কতটুকু কারেন্ট গেছে এটা বের করবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বুঝছো আমার কোশ্চেন কয়টা, এই I1, এটা দিলাম I2, এটা হচ্ছে আমাদের I3, এটা হচ্ছে আমাদের I4, 4টা কোশ্চেন করছি আমি, ঠিক আছে? আর আমাদের এবার স্টেপ গুলো ইউজ করবো, স্টেপ 1 লুপ বের করা, পুরো কোশ্চেনে 2টা লুপ ছিল না, এর বাইরে কোন লুপ আছে? হ্যাঁ, 2টা লুপ, তাই যত লুপ ততটি কারেন্ট ডিফাইন করছি না, I1 আর I2, 2টা লুপ 2টা কারেন্ট, 2টা কেবিএল কারেন্ট। ইউজ করি, এভরি লুপ কেবিএল ইউজ করি, তাহলে কেবিএল শুরু করে এখান থেকে না, এই যে কেবিএল ইউজ করছে এখান থেকে শুরু করছে, দাও যে এখান থেকে শুরু করছে, ঠিক আছে? এখান থেকে শুরু করলাম না, মানে এই পয়েন্টে যে আমার টাকা কত আমি তো জানি না, জানি না তো, ধরলাম এই পয়েন্টে না, টাকা হচ্ছে আমাদের বিয়ে, ধরছি আমি বিয়ে, তাহলে বিয়ে টাকা নিয়ে যাত্রা শুরু করছি, লয়ে গেলাম, ঠিক আছে? সামনে গেলাম, যেহেতু বিয়ে টাকা নিয়ে যাত্রা করছি, যেহেতু কারেন্ট এদিকে গেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস নিশ্চয়ই, তো আমি কারেন্ট ডিপেন্ড করে দিচ্ছি না, কারেন্ট কিন্তু ডিপেন্ড করে দিচ্ছি, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক না? ঠিক না, জিনিসটা বুঝো নাই, আর কিন্তু কোনো রোধ নাই, রোধ আছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, যেহেতু কারেন্ট দিকে গেছে, আর এটা প্লাস এটা মাইনাস, তাহলে সবগুলোতে লস, মানে রোধ মানে হচ্ছে খরচ আসলে, তাহলে এখানে খরচ হচ্ছে, এটা কয়টা খরচ হচ্ছে, বি ইজ ইকুয়াল টু আই, আর আই মানে I1 আর কত 5, এটা বুঝছো? এটার খরচ বুঝছো, মাইনাস I1 ইন্টু 5, হ্যাঁ, এটা খরচ বুঝছো? এটার খরচও সেম না, -3 ইন্টু I1 3, গেল। আর এনে আসে এটা রোধ না থাকলে অনেকে আছে ব্যাটারি, এটা খরচ না লাভ হইছে বলো তো, ব্যাটারি যদি এখান থেকে কেনা যায়, খরচ না লাভ হইছে? খরচ, খরচ গুড, ভেরি গুড, কত? -5, ডিরেক্ট 5, -5, কারেন্ট তো নাই, কারণ ব্যাটারি মানে তো ভোল্ট,
মানে আমি সবগুলো ভোল্ট আনতেছি না, বুঝছো? আয়ার আর গুণ করলে ভোল্ট হয়, এই জন্য আয়ার আর গুণ করছে, ভোল্ট আনছে, ঠিক আছে? তোর খরচের আয় তো আর গুণ করবো না, গুণ করবো না, এই তো নিজেই ভোল্ট শেষ। সামনে গিয়ে সামনে গিয়ে সামনে গিয়ে সামনে গিয়ে, এই নে এনে আবার খরচ কত, 4, 4 চার ইন্টু কত, -4 ইন্টু I1 না, I1 I1ই তো, কারণ I1 স্টিল I1, ঠিক না? আর এনে কত, এনে হচ্ছে -6 6 ইন্টু into I1 I1 গেল। তারপরে আবার এই ব্যাটারি, এনে কি লস না খরচ, খরচ নাকি লস, সরি ইনকাম নাকি, ইনকাম নাকি খরচ, খরচ খরচ, বুঝছো না? খরচ -2, -2 খরচ না? এই যে হ্যাঁ দেওয়া আছে কত খরচ, হ্যাঁ, এনে কি আর খরচ না ইনকাম? প্লাস ইনকাম। 1 হ্যাঁ ইনকাম, এক্স্যাক্টলি +1 না, +1 হইছে, ইজ ইকুয়াল হ্যাঁ টু, আবার যে কি আমরা ঘুরে ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসছি না, তাহলে হ্যাঁ আমি 0 এ দিয়ে শুরু করলাম, আবার এ থেকে ফেরত আসলাম, তাহলে ইজ ইকুয়াল টু ভিআই হবে নাকি, বুঝতে পারছো? তাহলে এখানে আবার বিএ বিএ কাটা, 0 0 বুঝতেছো? হওয়ার কথা ছিল জিরো না। চলবে, ও এটা জিরো এটা হবে, তো এটা বি এটা এ তো থেকে শুরু করছি, বি এ থেকে হ্যাঁ আবার ফেরত আসছি, তাহলে খরচ বি নাই এ কোনো। দিয়ে শুরু হবে, লাস্টে ইজ ইকুয়াল টু কি, বিআই হবে, দুইটা কাটা ইভেন্চুয়ালি থাকবে, জিরো থাকবে, বুঝতেছো? হ্যাঁ তাহলে আমাদের আসলে ওই যে গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জাম আসলে হবে না, বুঝতে পারছো? তাহলে আমি আমি আসলে ব্যাটারি দিয়ে শুরু করবো না, আমরা হচ্ছে এরকম একটা র্যান্ডম পয়েন্ট দিয়ে শুরু করবো, আর ওই র্যান্ডম পয়েন্ট দিয়ে ফেরত আসবো, তাহলে কি হবে? ব্যাটারি দিয়ে শুরু করলে 0 হবে। না না, ব্যাটারি দিয়ে শুরু করলে তো তোমার, ব্যাটারি দিয়ে শুরু করলে যেটা হয়, ধরো এই পয়েন্টে শুরু করলা, এই হ্যাঁ পয়েন্টের বিয়োগ কত তুমি জানো না, তখন এই পয়েন্টের বিয়োগ ধরা লাগবে বিএ, ঠিক না? আবার যদি এই পয়েন্টে থামায়া থামতে পারো, এই পয়েন্টে আইসা, তখন এই পয়েন্ট থামলে বিবি দেওয়া লাগবে, আবার এই পয়েন্টে না থামে মেন আসো, তখন তো ব্যাটারি ফুলটা ঘুরে গেলা, তখন তো ব্যাটারি বিয়োগ অ্যাড করা লাগবে, রাইট? বুঝছো না? হ্যাঁ হ্যাঁ পয়েন্ট একটাই, যেই পয়েন্টে আসো ওই পয়েন্টে যদি আসো, তাহলে ওটা এক্সিকিউট ওইটা হবে, ক্যাটাগরি গেলে শূন্য থাকবে, শেষ। আর যদি কোনো একটা জায়গায় থামো, তাহলে থামলা থামলা, ওইটা তুমি তোমার মতো ইচ্ছা মতো লজিক করবা, সমস্যা নেই। এনে এনে লজিক যেটা আছে এটাই, লজিক কোনো ভুল হবে না, তুমি লজিক্যাল ভাবে ঠিক থাকলে তুমি না, তোমার অঙ্ক ভুল হবে না। তুমি বুঝছো আমি কি পাইলাম তাহলে, ইভেন্চুয়ালি ইভেন্চুয়ালি তাহলে আমি যেই পয়েন্টে রাখতে শুরু করছি, আমি তো ওই পয়েন্টে ফেরত আসি, তাহলে ভিএ আর ভি এর কোনো ভিএ ভিএ কাটা গিয়ে শূন্য থাকবে আর কি, ইভেন্চুয়ালি কি থাকবে দাও তো, মাইনাস শূন্য কতগুলা 5, এই যে এরা 5, I1 সবই I1 না, মানে যা আছে সব I1, তাহলে কি হচ্ছে বলো তো, 5 I1 এর 3 মান 8, বের হবে। 8 4 কত, 12, 12 8 কত, 18, তাহলে -18 I1 ইজ ইকুয়াল টু কি বলো তো, -7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 না? তাহলে I1 এর মান কত হয় বলো তো, I1 এর মান হচ্ছে 7, ওই পাশে গেলে হচ্ছে 6 6 বাই ডিভাইড বাই 18 -18, -18 কিন্তু, তাহলে I1 এর মান কত হয়েছে বলো তো, -3 করে মাইনাস আমরা পড়বো, একটু ওয়েট করো, গেল। বাট আমার তো হচ্ছে কারেন্ট দরকার হচ্ছে এটা না, এই যে এই কারেন্টটা দরকার, তো আমরা কি করবো, আবার একটা লুপ করবো এনে, এই জায়গায় আরেকটা লুপ 1 ধরা বাই লাগবে, বুঝা গেছে? 1/3 হবে না এম্পিয়ার। ও হ্যাঁ, সরি সরি, হ্যাঁ গেল। এখন হচ্ছে আরেকটা লুপ করবো আমরা, যেটা হচ্ছে এটা, এই লুপ গুলো শুরু করলাম এখান থেকে, ধরো এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করি, তাহলে এনে এটার 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 বিয়োগ ধরলাম আমি বিএ, মানে আমার টাকা হচ্ছে ধরো বিএ, ঠিক আছে? শুরু করলাম বিএ, গেলাম 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 গেলাম, এনে আসলাম, এনে কি হলো, লস, লস না? কয় টাকা লস হলো, I2 কিন্তু কারেন্ট, -I2 × 1 না হয়েছে, হ্যাঁ গেল। এনে কি হলো, লাভ +4, এনে কি হলো 4 আবার লস, -2 2 × I2, 2i i2 ঠিক না? পরে আবার ঘুরলাম ঘুরলাম, এনে আসছে লস নাই লস নাই লস নাই লস নাই, এই যে এনে এনে আবার লাভ, লাভ না, +5, 5 এনে আবার ঘুরে ঘুরে আবার কি বিএ ইজ ইকুয়াল টু বিএ না? হ্যাঁ তো বিএ বিএ কেন কাটা, হ্যাঁ তাহলে কি থাকতেছে দাও তো, এটা I2 আর I2 মিলা কত থাকতেছে, -3I2 ইজ ইকুয়াল টু 4 5 9 -9, I2 এর মান কত বলো তো, 3, বুঝো নাই? ও সরি 3 বলে 1/3, না না 3 ঠিক আছে, 3 3 না, হ্যাঁ 3 তো, আরে 3 3, বুঝা গেছে? এটা কিন্তু প্লাস প্লাস আসছে, মানে I2 এর মান যদি 3 হয়, খেয়াল করে দেখো তো, এই রোদ, এই যে এই রোদ দেয়া, যেটা আমার কোশ্চেনে আমি যে বলছিলাম, এই যে এই রোদ আমাদের যে 1 ওহম যে রোদটা আছে, অনেকটা কালার দিয়ে 1 ওহম যে রোদ, এই রোদ দিয়া কি আমার কোশ্চেনে দুইটা কারেন্ট ছিল, একটা I1 একটা হচ্ছে I2, I1 কে এর মাঝখান দিয়ে গেছে না, ঠিক আছে? I2 গেছে, গেছে না? i2 এই যে এই হ্যাঁ রোদের মাঝখান দিয়ে এখান দিয়ে কি গেছে, I2 গেছে না? হ্যাঁ এখান দিয়ে I2 গেছে, রাইট? এই যে I2 গেছে, I2 গেছে, এদিকে I2 গেছে, রাইট? I2 যদি গেছে, তাহলে এটার মাঝখান দিয়ে আসলে কতটুকু কারেন্ট গেছে, 3 এম্পিয়ার, বুঝা গেছে? কতটুকু কারেন্ট গেছে, হ্যাঁ 3 এম্পিয়ার 3 না? এম্পিয়ার যেহেতু I2 এর মান 3 তো এম্পিয়ার আসছে, তো ডেফিনেটলি কি হচ্ছে বলতো, ডেফিনেটলি কি হচ্ছে, এখান দিয়ে 3 এম্পিয়ার কারেন্ট গেছে, কত এম্পিয়ার কারেন্ট গেছে, 3,
এম্পিয়ার, এবং এদিক দিয়ে গেছে যেহেতু প্লাস সাইন। প্লাস সাইন মানে আমি যা ধরছি, আমি যেদিকে কারেন্ট ধরছি কারেন্ট আসলে ওদিকে ওদিকে গেছে। যদি উল্টা মানে মিশা কথা লিখতাম তাহলে আমি যদি কারেন্ট দিচ্ছি কারেন্ট ওদিকে যেত না, অন্য কিছু যাইতো। বুঝতে পারছো কি বলছি? তো এদিকে 3 এম্পিয়ার কারেন্ট আসলে গেছে। বুঝতে পারছো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তখন এদিক দিয়ে আসতো। যদি মাইনাস সাইন আসতো তাহলে বোঝা যেত হচ্ছে আমি যা ধরছি তার উল্টা কারেন্ট। বুঝা গেছে? পরে তাহলে এরা মাঝখানেও কারেন্ট ও, সেম না? যেহেতু তার সেম কারেন্ট সেম, তার কি ব্রাঞ্চ জুসা নাই, তাহলে এনেও কি কারেন্ট সেমই, সেটা কত? 3 এম্পিয়ারই। 3 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো কি বলছি আমি? গেল। পরে এই যে এখান থেকে কি পরিমাণ কারেন্ট গেছে সেম, এখানে হচ্ছে I1 কারেন্ট গেছে এখান থ্রি দিয়ে এম্পিয়ার I1, হ্যাঁ, সেটা কত তাহলে? সেটা হচ্ছে দেখছি। -1/3 এম্পিয়ার। এর মানে আমি যা ধরছি, আমি যেমন ধরছি ডিরেকশনটা উল্টা, অর্থাৎ কারেন্ট গেছে এই দিক দিয়ে। অ্যান্টি ক্লকওয়াইজ এবং ধরা সেটার মান কত? লাগতেছে। 1/3 এম্পিয়ার। হ্যাঁ ধরা লাগবে, সমস্যা নেই, তোমার ওটা ভাবা দরকার নেই। তুমি সব একই একই ওয়াইজ ধরবা, ওকে? অঙ্ক তোমার ঠিক করে দিবে। অর্থাৎ 6 ভোল্টের যে কারেন্টের মান সেটা 1/3 এম্পিয়ারই, বাট কোন দিকে? উল্টা দিকে। আমি হয়তো ক্যালকুলেশন ভুল করতে পারি না, যদি কোনো ভুল করে থাকি, বাট ওভারঅল কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা হ্যাঁ, কি বুঝছো? এটা হচ্ছে আমাদের কেভিএল আর কেভিএল এর পাওয়ার। সমস্যা হচ্ছে জানো কই? সমস্যা হচ্ছে এই জায়গায়। সমস্যা হচ্ছে এটা বুঝছো তো না? সমস্যা হচ্ছে সবই ঠিক আছে, যা সমস্যা তখন যখন একটা কমন রেজিস্ট্যান্স পড়ে যায়। বুঝতে পারছো? ধরো এখানে আরেকটা রোধ আছে, ঠিক আছে? এটা ধরো হচ্ছে হুম, 1 ভোল্ট, 3 ভোল্ট, এটা ধরো হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে? ধরলাম এনে আরেকটা রোধ দিলাম আমি, এনে ধরো আরেকটা রোধ দিলাম, ডাজন্ট ম্যাটার। আর এই ক্ষেত্রে আমি তোমার জিজ্ঞেস করতেছি, এই অঙ্কগুলো তো তুমি আগের কনসেপ্ট পাবো না। কি শ্রেণী শ্রেণী তিনটে কামড় বেড়ে এলাম, শ্রেণী তিনটে কামড়, ঠিক আছে? তো এনে ধরো দিলাম আমি হচ্ছে, দিলাম হচ্ছে ধরো এটা ধরো দিলাম হচ্ছে 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 আচ্ছা সব 1 ওহম দিলে, হ্যাঁ? ওকে, এবার জিজ্ঞেস করলাম ভাই আমার বলো তো এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে? এখানে কারেন্ট মানে এই 1 ওহমের মাঝখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, কোন দিকে যাবে? কোন দিকে যাবে এটা কোশ্চেন করলাম। যে আয়ের মান কত? ঠিক আছে, এখন তুমি কি করবা? আবার সেম আমি কেবিল ইউজ করবো। কেবিলের ফার্স্ট স্টেপ কি? স্টেপ 1, লুপ বের করো। কয়টা লুপ আছে এটা এখানে? দুইটা মান বেরোবে। দুইটা লুপ আছে। আর দুইটা মান কি? দুইটা লুপ আছে। ফার্স্ট স্টেপ 1 কি? লুপ বের করা। কয়টা লুপ আছে এখানে? দুইটা লুপ। দুইটা লুপ। লুপগুলো চিহ্নিত করি। একটা লুপ হচ্ছে এটা, নাকি? হ্যাঁ, আর একটা লুপ হচ্ছে এটা। তাহলে দুইটা লুপে দুইটা ডিফারেন্ট কারেন্ট হবে না? আমি ধরলাম হ্যাঁ, এই লুপ দিয়ে যেতেছে I1 কারেন্ট, অর্থাৎ I1 কারেন্ট এখান থেকে শুরু হয়েছে, এটা ঘুরে যেতেছে, এবং I2 কারেন্ট এখান থেকে শুরু হয়েছে এবং সে এটা ঘুরে এনে আসছে। আমি যা ধরছি তাই এটাই। এবং আমার লুপ অনুযায়ী আমি কেবল অ্যাপ্লাই করবো। বুঝতে পারছো? তাহলে আমি এখান থেকে যাত্রা শুরু করতেছি। এই পয়েন্টের নাম দিলাম, এই পয়েন্টে যে যে টাকাটা আমার টাকাটা দেওয়া হয়েছে তো ওটা ধরলাম আমি VA, ঠিক আছে? অথবা 100, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই ধরো, ইট ডাজন্ট ম্যাটার। যাই ধরো, কারণ এই পয়েন্টে তো ফেরত আসবো, রাইট? তো তুমি যাই ধরো, ওটা কারাগে চলে যাবে। ধরো আমি টাকা দিলাম হচ্ছে VA, তো আগালাম আগালাম আগালাম, তো এনে কি হবে? যেহেতু I1 ধরছে, এটা প্লাস এটা মাইনাস, ঠিক না? এবং এই রোদ দিয়ে তো আর কোনো কারেন্ট নাই, শুধুমাত্র I1 গেছে, রাইট? তো এখানে কি হ্যাঁ, হচ্ছে বলতো? -I1 × 1, বুঝা one, গেছে? বাট সমস্যা হচ্ছে ঘুরে ঘুরে যখন এই জায়গায় আসবো, ঘুরে ঘুরে যখন আমি এই জায়গায় আসবো তখন হচ্ছে ঝামেলাটা শুরু। কেন ঝামেলা শুরু? কারণ এই রোদ দিয়ে I1 দুইটা কারেন্ট আছে গেছে, তো। বুঝছো? হ্যাঁ, এরকম হ্যাঁ, যে এদিকে I1 গেছে আর এদিকে I2 গেছে। সমস্যাটা বুঝছো কি হয়েছে? হ্যাঁ, লেখা কয়টা কারেন্ট গেছে? কারেন্ট হচ্ছে দুইটা। তাহলে এই ক্ষেত্রে দুইটা। ভোল্টেজ ডিফারেন্স মানে কি? V ইজ ইকুয়াল টু IR। এটা এনে I কি? I কিন্তু নিট। এনে যে আইটা ইউজ করি আমরা সেটা কি বলতো? নিট, মানে টোটাল কারেন্ট দেওয়া লাগবে। তাহলে এনে যদি একটা কারেন্ট, টোটাল কারেন্ট কত হবে তাহলে? I1 + I2 এর অ্যালজেব্রিক যোগফল, ঠিক না? তো এই যে এনে যে রোডটা আছে, এই রোদের মাঝখানে যে কারেন্ট দিচ্ছে, এই যে এদিকে I1, এই যে I2, টোটাল কারেন্ট কি হবে? I1 - I2 না? মাইনাস হলো কেন? মাইনাস তো হবেই, কারণ এই যে যেহেতু I1 এর দিকে, তাহলে I1 বড়, মানে আমার যে লুপ ওটাই তো মেইন, এটা প্লাস এটা মাইনাস, খরচ। রোদ মানে খরচ, বুঝছো? রোদ মানে খরচ, দোকান না। দোকান মানে কি? খরচ। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কোশ্চেন করতে করতে পারো, মানে মানে আমি তো জানি না আসলে কে বড়, I1 বড় নাকি I2 বড়। যদি I1 বড় হয় তাহলে তো ডেফিনেটলি এটা মাইনাস হবে। কেন? কারণ I1 এদিকে ধরো 3 এম্পিয়ার যেতেছে, এদিকে ধরো 1 এম্পিয়ার যেতেছে, তাহলে 1 এম্পিয়ার তো লাভ নাই। ইভেন্চুয়ালি আমরা বলতে পারি এদিকে 2 এম্পিয়ার যেতেছে, ঠিক না? তখন তো এটা হ্যাঁ, কোন দাম নাই, কারণ এটা প্লাস এটা মাইনাস। বাট KVL যখন ইউজ করবা, যেই লুপ ইউজ করবা, তোমার ওই লুপের কারেন্টেই বড় ধরা লাগবে, ওই লুপের কারেন্টেই
ডোমিনেটিং হিসেবে ধরা লাগবে। ওই লুপের কারেন্টে তোমার মেইন ক্যারেক্টার দেওয়া লাগবে, বুঝছো? সাইড সাইড ক্যারেক্টার বানানো যাবে না, মেইন ক্যারেক্টার বানানো লাগবে। বুঝতে পারছো কি বলছি আমি? সেই নায়ক বুঝতে পারছো? এই কারণে যেহেতু সেই নায়ক, তাহলে কারেন্ট যেহেতু আমি ধরছি আই ওয়ান এদিকে, অর্থাৎ তাহলে আই ওয়ানই নায়ক, অর্থাৎ কারেন্ট তাহলে এদিক থেকে এদিকে যাবে, আই ওয়ানই বড়। ঠিক আছে, তাহলে এটাই প্লাস এটাই মাইনাস, এই জন্য মাইনাস সাইন। যেহেতু খরচ, আমি আবার বলছিলাম কিন্তু রোদ মানে খরচ, এমন রাখতে পারো রোদ মানে খরচ, বাংলা কথা যাই হোক না কেন, রোদ মানে খরচ, তো মাইনাস আসবে। আর কারেন্ট, লিড কারেন্ট কত তাহলে? আই ওয়ান মাইনাস আই টু না? ইন্টু তাহলে কত? ইন্টু ওয়ান। এটা বুঝছো? এটা কিন্তু একটু কঠিন, এটা বুঝছো? হুম। সবাই বুঝছো? বুঝতে পারছি। হ্যাঁ ভাই। গেল। তারপর এনে কি? এনে তো আবার লাভ, প্লাস টু না? প্লাস টু লাভ গেল। যার পরে এই যে এই জায়গায় ওয়ান, এটা তো আবার সমস্যা নেই, এটা তো একটা গ্যারান্টি, যেটা হচ্ছে আই ওয়ান। I1 মাইনাস into আই 1 ওয়ান ইন্টু টু ইজ ইকুয়াল টু এনে আবার লাভ 1 প্লাস থ্রি, 1 হবে ওটা। প্লাস থ্রি না? প্লাস থ্রি। আবার এনে হচ্ছে আবার খরচ মাইনাস ওয়ান ইন্টু আই ওয়ান ইজ ইকুয়াল টু আবার এই পয়েন্ট ফেরত আসছি না? ইজ ইকুয়াল টু ভিএ, ভিএ না? ভিএ ভিএ কাটা। বুঝতে পারছো জিনিসটা? তাহলে ইভেন্চুয়ালি কি থাকতেছে? অত ইভেন্চুয়ালি আমাদের ইকুয়েশন থাকতে হচ্ছে মাইনাস আই ওয়ান গুলা দিয়ে, আমরা আই ওয়ান গুলা করেছি যে এনে একটা আই ওয়ান লিখবো। আমরা কেমন লিখবো? আমরা চিন্তা করে দেবো কেমন। আমরা ফার্স্ট আই ওয়ান লিখি, আই ওয়ানের সহগ গুলো লিখি। এনে আই ওয়ানের সহগ কত? মাইনাস ওয়ান। এনে আই ওয়ানের সহগ কত? মাইনাস ওয়ান। এটা এটা লিখবা না? লেখা লাগবে তো না? এনে আই ওয়ানের সহগ কত? মাইনাস টু। এনে আই আর ওয়ানের সহগ এটা কত? 1 হবে, ওটা 1 হবে ভাই। আচ্ছা এটা ওয়ান হবে। হ্যাঁ সরি সরি, মাইনাস ওয়ান দেখবা? আরো আছে, এই দিন একটা আছে মাইনাস ওয়ান। আরো আছে? নাই আর নাই আছে? নাই। তারপর প্লাস আই টু লিখ, প্লাস আই টু তারপর আই টু এর শখ গুলা লিখ। ঠিক আছে, আই টু এর শখ দেওয়া তো কই আছে? এনে নাই। +1 এনে আছে না আই টু এর শখ, সেটা কত? মাইনাস মানে এনে প্লাস আই টু এর সামনে আছে একটা মাইনাস, সামনে 1 আরেকটা মাইনাস, মাইনাস আছে প্লাস, তাহলে প্লাস ওয়ান। আই টু আর কোনো শখ নেই আছে? নাই। আর কনস্ট্যান্ট গুলা লিখ, কনস্ট্যান্ট গুলা কই আছে বলো তো? কনস্ট্যান্ট আছে হচ্ছে এই যে একটা টু, 2 একটা কি আছে থ্রি, সবগুলো 3 কত হয়? ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। তুমি দেখছো আমরা যে ইকুয়েশন পাই গেলাম? হ্যাঁ। সেম ভাবে আমরা যদি এই না লুপটা ইউজ করি, কোন বলো তো? উপরে এটা অফ করলাম, হ্যাঁ এই জায়গায়, সরি সরি, এটা তো লাগবে ভাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও সেম লুপটা, হ্যাঁ লাগবেই তো, হবে না তো যদি ইউজ করি। হ্যাঁ এন ইউজ করি, দিয়ে এন শুরু করলাম। ধরো এটা ধরলাম এবার আমাদের বিয়ে, বিয়ে বারে বারে বিয়ে লিখতে আমার তুমি লাগতেছে, but তোমরা তো বুঝতেছো না। এই বুঝছো বিয়ে যে বারে বারে লাগতেছে কেন? ওই জি পয়েন্টের ভাই। বিয়োগ, কোনো সমস্যা নাই তো না? না। ওকে, দাঁড়াও wait. ওকে হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো এইবার যদি শুরু করি তাহলে বিয়ে, তো এখানে আবার লস মাইনাস আই টু ইন্টু ওয়ান, বুঝো নাই? এনে আবার লস মাইনাস আই টু ইন্টু ওয়ান, আই টু ইন্টু ওয়ান। এনে আবার লাভ, এবার লস মাইনাস ওয়ান। লস ভাই। এনে আবার লস, এনে আবার কি? লস, প্লাস সেটা কি? মাইনাস 2 টু। এনে আবার কি? এনে আবার হচ্ছে দুইটা দুইটা আছে না? হবে। দুইটা আছে না? হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু মাইনাস টু আগে দিয়ে দিব। আর এবার কিন্তু আই টু I2 মাইনাস ওয়ান লেখা যাবে। বললাম না, যার হ্যাঁ। লুপ সেই হিরো, কিন্তু কত? রোধ কত? ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। বুঝা গেছে জিনিসটা? ও সরি, জিরো বলে বিয়ে, কারণ এই হুম। পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট ফেরত হচ্ছে, বিয়ে বিয়ে কাটা। ঠিক আছে, বুঝা গেছে? ও হ্যাঁ, তাহলে কি হচ্ছে দাও তো, এর মানে টোটাল একটা লুপ যদি তুমি আমি ঘুরো, তাহলে টোটাল তোমার জিরোতে হবে, অবভিয়াস না? মানে যা ওই জায়গা থেকে ওই জায়গায় ফেরত আসছো, জিরোতে হবে। এনে এনে থাকতেছে আই ওয়ান, যদি নাও আই ওয়ানের সহগ গুলো যদি নাও, আই ওয়ানের সহগ হচ্ছে এনে জাস্ট শুধুমাত্র মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আর কিছু নাই আছে। এই যে ওয়ান, এই যে মাইনাস, এই যে মাইনাস, এগুলা প্লাস ওয়ান। আর আই টু এর সহগ গুলো যদি নাও, আই টু এর সহগ হচ্ছে যে এনে মাইনাস ওয়ান, এখানে একটা মাইনাস ওয়ান, আর এটা এখানে মাইনাস ওয়ান, তিনটা। আর কনস্ট্যান্ট গুলো যদি নেই, কনস্ট্যান্ট হচ্ছে এনে এনে এই যে মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলে মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দুইটা আননোন, দুইটা ইকুয়েশন ক্যালকুলেটর দিলে সলভ করে দিবে না? হ্যাঁ। ক্যালকুলেটর দিলে সলভ হ্যাঁ, করে দিবে তো নাকি? দিবে? সলভ করে দাও। দুইটা আননোন তাহলে, তাহলে ক্যালকুলেটর দাও, তুমি দাও তো কত আসে? আই ওয়ান এটা হচ্ছে মাইনাস ফোর প্লাস আই টু ইন্টু ওয়ান প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। এটা আর এনে আসে হচ্ছে, এনে আসে কি বলতো? এনে আসে হচ্ছে আই ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থ্রি প্লাস আই টু ইন্টু মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। দাও তো দুইটা দিলে কত আসে ক্যালকুলেটরে? আই ওয়ান আর আই টু কত হয়? -4 -4 1 5। কষ্ট কিন্তু এই পাশে সব করে দিও। আই গেস তোমরা এগুলো বুঝো এখন।
ডোন্ট টেল মি এগুলো বুঝো না। দ্বিতীয় ইকুয়েশনটা ভাই 1 হ্যাঁ, I1 এর মান হচ্ছে 1, I3 হচ্ছে মাইনাস, I2 হচ্ছে -2, তারপর হচ্ছে -3 -3, ওটা -3, -3 1 আসছে ভাই। কোনটার মান 1 হচ্ছে? I এর মান 0 আর 1, না না সরি এর বেটা ক্যালকুলেশন পাবো না। এতক্ষণ লাগে রে করতে, ক্যালকুলেটর দিবা বেটা, এক্স কারা ধরছো? I1 রে এক্স ধরছো? I1 0 আর I2 1। 0 আর 1 হচ্ছে। আচ্ছা 0 বুঝলাম না, 0 হ্যাঁ 0 আসতে পারে, আমি জানি না, বাট 0 1 লাইকলি না, ক্যালকুলেশন ভুল হতে পারে। যাও, এটা 0 হচ্ছে না, আর I2 1 হচ্ছে নাকি? হ্যাঁ তাহলে তো সমস্যা নাই, আমরা সমান দিতে পারছি। তাহলে এই যে I2, যে আমাদের যে এই রোডটা আমাদের যে কোশ্চেন ছিল এই রোদের মাঝখানে কি পরিমাণ কারেন্ট গেছে, তাই তো? তাহলে এই রোদের মাঝখানে দুইটা কারেন্ট গেছে। একটা হচ্ছে I1, এদিকে গেছে I1, আর এদিকে গেছে I2 না? এবং মানগুলাও জানি আমরা। একটা মান হচ্ছে I1 এর মান কত? 0, মানে এদিকে শূন্য। গেছে 0 এম্পিয়ার, মানে এরকম কারেন্ট নাই। আর I2 এর মান কত? 1 এম্পিয়ার, মানে 1 এম্পিয়ার। তাহলে I1 এর মাঝখানে নিট কারেন্ট কত? 1 এম্পিয়ার। বুঝতে পারছো? বাট যদি ভ্যালু পাইতাম তাহলে বিয়োগ করতাম আর কি, যোগ বিয়োগ করতাম। যদি দেখতাম হচ্ছে I1 এর মান আসছে হচ্ছে 6 এম্পিয়ার, আর I2 এর মান এদিকে, আর I2 এর মান আসছে ধরো হচ্ছে 2 এম্পিয়ার, তাহলে তো বুঝা যেত নিট কারেন্ট কত? 4 এম্পিয়ার। কোন দিকে? এদিকে। বের করা যেত না? বুঝছো জিনিসটা? সবকিছু বের করা যেত, বুঝা গেছে জিনিসটা? তো আই হোপ এই জিনিসটা মেক সেন্স করে এবং তোমরা বুঝছো। এখন বুঝছো কেভিএল কেমন ইউজ করা লাগে, নাকি আমি ক্লিয়ার নাই এখনো? না ভাই, বুঝতে পারছি। গুড, ভেরি গুড। কেভিএল যদি বুঝো তাহলে এক কাম করো। কামটা হচ্ছে এই যে এটা করতে পারবা, যাও তো পারবি না, 12 নম্বর অঙ্কটা ট্রাই করো এটা, ঠিক আছে? যাও তো, তোমাদের বই কয় নাম্বার এটা? আচ্ছা আমি স্ক্রিনশট দিলা দিই, তাহলে তো আর কইতে পারবা না। দেওয়া আছে ভাই, পিডিএফ দেওয়া আছে। পিডিএফ তো দেওয়াই আছে, তুমি স্ক্রিনশট দিলাম। এটা সলভ করতে গেছে, ওকে? এরপরে এটা সলভ করার পরে করবো হচ্ছে, আসলে তো কঠিন ম্যাথ নাই, বুঝছো? কালকে আমরা এটা ফিনিশ দিব, ঠিক আছে? এই যেটা এটা করবো 32, এনে দেখবা ভুংচুং নিয়মে করছে, ওই নিয়ম করলে তোমার আর পড়া লাগতো না কিছুই। ওই নিয়ম করলে আর মানে একটা অঙ্কর এক এক অঙ্কের লেগে এক এক রুচিয়া লাগবে, ঠিক আছে? তো ওটা দিয়ে লাভ নেই আসলে। আমি যেমনি করে তেমনি করো, দুধ দিয়ে করো, ঠিক আছে? দুধ দিয়ে করো। আর ভাই দেবো একটা দেয়, আমি কত দিয়ে বুঝো কিনা এটা। ধরো একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, কারেন্ট আছে কত? এই যে এইনা যদি কারেন্ট হয় 3 এম্পিয়ার, এনে যদি কারেন্ট হয় 2 এম্পিয়ার, তাহলে কত এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে বলতে পারবা তোমরা? 5, 1, 0, নান অফ দিস। বলো তো কোনটা? এই শূন্য। ইজাজ কও, শূন্য। ইজাজ তুমি কি কই শূন্য কইছো? হ্যাঁ। আচ্ছা সিরাত কও। ভাই প্রশ্ন আরেকবার বলেন একটু। এই যে বুঝো না, এর একটা ব্যাটারি, একটা লুপ, বুঝো নাই? হ্যাঁ। এটা আরেকটা ব্যাটারি, এই যে আরেকটা লুপ, এই যে আরেকটা ব্যাটারি। এইখান দিয়ে কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার এই লুপে, আর এই লুপে কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার। জিজ্ঞেস করছে এনে কারেন্ট কত? আরেকবার কল লাগবো? না ভাই। কও, আনসার কও, নিপুণ কত? তাদের কবড়া। হবে মনে হয় ভাই। হ্যাঁ কত? 1। 1। আর সিফাত আনসার দাও নাই, আনসার শূন্য। শোনো, কোন একটা ব্যাটারি যদি, আবার বলছি, কোন একটা ব্যাটারি যদি লুপের মধ্যে না থাকে, ওই ব্যাটারি একটা ইলেকট্রন পাঠাবে না। কথা কি বুঝতে পারছি কি বলছি আমি? কারণ চার্জ কি হয় বলো তো? কনজার্ভ। চার্জ কি হয় বলো তো? কনজার্ভ। তোমার ব্যাটারি যদি এনে 5টা ইলেকট্রন বাড়ায়, সে অ্যাকসেপ্ট করবে, সে আবার যেন এই প্রান্তে 5টা ইলেকট্রন ফেরত পায়।
5টা প্রোটন পাঠাইলে সে অ্যাকসেপ্ট করবে, এর জন্য 5টা প্রোটন আবার ফেরত আসছে। বুঝতে পারছো? চার্জ অলওয়েজ কনজার্ভ না, চার্জ অলওয়েজ কনজার্ভ। ওকে, তুমি চার্জ কি ক্রিয়েট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কিছু করতে পারবে না। আমার কথা কি বোঝা গেছে? তো কোন একটা ব্যাটারি যদি লুপ না হয়, দাও এই ব্যাটারি যদি 5টা ইলেকট্রন এনে পাঠায় বা 5টা প্রোটন পাঠায়, এই প্রান্তে কি জীবনে ওই ফেরত আসবো? না। জীবনে ফেরত আইবে না, ফেরত আইবো না। তো এই ব্যাটারি কোনো ধরনের চার্জ পাঠাবে না, অর্থাৎ এনে কারেন্ট শূন্য থাকবে। কিন্তু এই ব্যাটারি কিন্তু দুই প্রান্তের বিয়োগ পার্থক্য ঠিকই, এটা যদি 5 ভোল্ট হয় 5 ভোল্ট রাখবে। মানে একটা ব্যাটারির ডিউটি হচ্ছে, ব্যাটারির যে ফান্ডামেন্টাল ডিউটি সেটা হচ্ছে ব্যাটারির দুই প্রান্তে যেন অলওয়েজ বিয়োগ পার্থক্য সেম থাকে। সে কারেন্ট দিল, ইলেকট্রন পাঠাইলো আর না পাঠাইলো আর যার বিষয় না। একটা ব্যাটারি যদি থাকে, ওই ব্যাটারি অলওয়েজ তার দুই প্রান্তে বিয়োগ পার্থক্য কিন্তু অলওয়েজ তার মান যত ওটা রাখবে। 5 ভোল্ট থাকলে 5 রাখবে, যা থাকবে অত রাখবে। কিন্তু কারেন্ট পাঠালো নাকি পাঠালো না, এটার উপর কিছু ডিপেন্ড করে না। যেমন এই জায়গায় কারেন্ট শূন্য, এই তার দিয়ে কোনো কারেন্ট যাবে না। মানে এই তার দিয়ে কারেন্ট কারেন্ট কেমন যাইবো? সে যদি 5 অ্যাম্পিয়ার পাঠায় এখান দিয়ে, ওটা তো আবার এখানে ফেরত আসবে না। তো অ্যাকচুয়ালি কোনো কারেন্ট পাঠাবে না, বুঝছো? কিন্তু এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কিন্তু 5 ভোল্ট সে রাখবে। বুঝতে পারছো কি বলছি আমি? দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কিন্তু 5 ভোল্ট থাকবে আসলে, ব্যাটারি যা আছে। বুঝতে পারছো কি বলছি আমি? ব্যাটারির কাজ হচ্ছে এটা, দুই প্রান্তের বিয়োগ পার্থক্য সে 5 ভোল্ট ঠিক রাখবে, কারেন্ট না দিলে 5 ভোল্ট ঠিক রাখবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে যদি কখনো এরকম খোলা ব্যাটারি পাও, তাহলে বুঝবা ওই ব্যাটারি এখান দিয়ে কারেন্ট কত, 0। তুমি কি স্টপ ইউজ করলেও, কেবল ইউজ করলে শূন্য আসবে, কারেন্ট শূন্য হবে, ঠিক আছে? কিন্তু সে কিন্তু দুই প্রান্তের বিয়োগ পার্থক্য রাখবে। এর মানে লুপের ক্যালকুলেশন যখন করবা, তখন তার কিন্তু বাদ দেওয়া যাবে না। তার কিন্তু তার যে এনে লাভ আর লস হয়েছে এটা কিন্তু ধরা লাগবে। যেমন লুপ যদি এখান থেকে শুরু করো, বা লুপ লুপ ঘোরা লাগবে এরকম না, তুমি চাইলে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট যেতে পারো না কেবিএলে। আমি একবার বলছি যে কেবিএল ইউজ করার জন্য লুপ মাস্ট, লুপ দিয়ে করা যায়, লুপ দিয়ে করলে দুইটা পয়েন্ট শূন্য হয়ে যায়। মানে এই পয়েন্ট থেকে যদি আবার এই পয়েন্টে ফেরত আসি, তাহলে এই এরা ভ্যানিশ হয়ে শূন্য হয়ে যায়। এই জন্য বলছি লুপ দিয়ে করা যায়। এর মানে এরা এটা তো না যে লুপ করাই লাগবে, নাকি বুঝো নাই? ঠিক আছে ভাই, বুঝতে বুঝতে পারছি। পারছি। বুঝতে পারছো কি বলছি আমি? বাট ওই লুপ গুলার সময় যদি এরকম একটা ব্যাটারি পাও, এই যে লুপ এরকম খালি যদি কোনো ব্যাটারি পাও, ব্যাটারি কিন্তু কারেন্ট দিবে না। অর্থাৎ ধর একটা খালি ব্যাটারি আছে, এই ব্যাটারি এনে ধর একটা রোদ পাইছো, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এনে কারেন্ট যাবে না, এই রোদের মাঝখানে কোনো কারেন্ট যাবেই না, কারণ এই ব্যাটারি অ্যাকচুয়ালি কোনো কিছু করবে না, কোনো কারেন্ট দিবে না। কিন্তু দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কিন্তু শেষ ঠিকই 5 ভোল্ট রাখবে। অর্থাৎ তোমার যদি একটা কোশ্চেন দিই, এটা একটা খুব ফান্ডামেন্টাল কোশ্চেন, বুঝছো? ধর এই পয়েন্ট দিলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ধর 5 ভোল্ট। তোমার জিজ্ঞেস করে ভি এ মাইনাস বিবি কত হবে, বলতে হবে এটা কত হবে। আর এই রোধ যদি 5 ওহম হয়, আর এখানে কারেন্ট যদি আই হয়, তাহলে বলো তো আয়ের মান কত হবে? বুঝবে না। দুটা কোশ্চেন আনসার দাও, খুবই ফান্ডামেন্টাল একটা কোশ্চেন, এডমিশন আসতে পারে। বুঝছি বুঝছি করে আনসার দেওয়া পাইতেছো না, তাহলে ওই বুঝে লাভ আছে? বিএ মাইনাস বিবি আই তো ভাই 0 হবে। মাইনাস ইংরেজ বলো দেখি, পারবি না? বিএ মাইনাস বিবি হচ্ছে মেবি -5 ভোল্ট, আর আই এর মান হচ্ছে 1 এম্পিয়ার। আয়ের মান হচ্ছে 1 এম্পিয়ার। গুড। নিপুণ বলো। আই ভাই 0 হবে। আর এটা আর এটা এটা তো 5ই হবে মনে হয়। বুঝাই 5। কিরকম বুঝাই? এই আচ্ছা, তুমি ইজাজ তুমি 1 এম্পিয়ার কেন করলে? লাস্ট কথাগুলো বুঝো নাই? লাস্ট কথাগুলো কি বলছি আমি? আমি হবু সেম এক্সাম্পল দিয়ে বললাম যে ব্যাটারি যদি এরকম খোলা প্রান্তে থাকে, সে তো কারেন্ট পাঠাবে না। কারেন্ট পাঠাবে? না সে না কারেন্ট পাঠাবে কেন ভাই? সে তো ওপেন লুপে আছে, সে কারেন্ট কেন পাঠাবে? কারেন্ট তো পাঠাবে না, না, তো এটা তাই 0 হবে। তাহলে তুমি এতক্ষণ কি ঘোরা ডিম শুনছো? কি 0 এম্পিয়ার কেন? 0 এম্পিয়ার কেন? কারণ অবভিয়াসলি এটা 0 এম্পিয়ার কেন? সে তো কোন কারণ পোলার পাঠাবে না। কারণ সে যদি এনে হ্যাঁ 5টা ইলেকট্রন পাঠায়, ধরলাম, আচ্ছা ধরো একটা ইলেকট্রন পাঠায়, ইলেকট্রন কেন আসবে? আসতে পারবে? কই দিয়ে আসবে? না এনে যাওয়ার পরে কই যাবে? বুঝ যাবে? কোনো রাস্তা আছে? তাহলে আসবো কেমনে? না এটা যদি গ্রাউন্ড করে দিতাম, তাহলে একটা কথা আসলো, দুজনে গ্রাউন্ডে আছে, বাট কেমন আইবা? আর কোনো ওই তো নাই। তাহলে যদি নাই আসে, তাহলে তুমি কেন বুঝেছো না? এক এম্পিয়ার বারে বারে আমি চিল্লাই দিচ্ছি, বারে বারে এক কথা বলে চিল্লাই দিচ্ছি। এটা তোমার 9 টেনে পড়াইছে, আমি 9 টেনে তোমাদের এটা পড়াইছি না ইজাজ? হ্যাঁ হ্যাঁ এই তোমাদের ক্লাস 9 এরা একটা এরকম ব্যাটারি ছিল। তুমি তো এই জন্য আগের কোশ্চেন পাইছো যে এটা 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 পাইছো কেন? কেন পাইছো তুমি? এই থিওরি না বুঝে এটা আনতে দিলে কেন তুমি? এনে কইলে এনে কারণ শূন্য, আবার এনে কইছো কারণ এক এম্পিয়ার, এরকম কথা হইলো? খেয়াল করে না। এর আই কত এনে? শূন্য। আই কত এনে? 0 এম্পিয়ার। বাট
এক আর দুইয়ের মাঝখানে বিভব পার্থক্য কত? যেহেতু এনে শূন্য, তাহলে তো এনে কোনো ড্রপ নাই, লস আছে কোনো? না। এনে কোনো লস নাই, লস আছে? না। তাহলে কাইন্ড অফ এরকম না যে সুদা তারের মতো না, এই রোদ টুদা ইউজলেস। তখন এই দুই প্রান্তের বিভব পার্থক্য সে করতেছে -5। হোয়াট দ্য হেল ম্যান! এটা এ বড় না, এটা বড় সাইন দাও না তুমি। এ বড় না, এ বড়, বি ছোট, মাইনাস কেন আসবে? +5 ভোল্ট, এটা মাইনাস কেন আসবে বলো তো? তুমি মাইনাস কেন বলে ইজাজ? আমি ওই যে বলে ফেলছিলাম আর কি। তোমার পড়াশোনা আর বেশি করা লাগবে, আর মনোযোগ হওয়া লাগবে, বুঝছো? ইজাজ কি বলছে? মনোযোগ বাড়াও। যাই হোক, বেশি বেশি পড়াশোনা করো। যাই হোক, আমি ক্লাস দিতে